Aba, pangitay ko na aku dahil ko lang bakit natin. আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। দূরে এবং কাছে, দেশে এবং বিদেশে যে যেখান থেকে আমাদেরকে দেখতে পাচ্ছেন এবং জুমে এবং ফেসবুক লাইভে সবাইকে আমাদের প্রোগ্রামের পক্ষ থেকে স্বাগত জানাচ্ছি। আজকে আমাদের আলোচ্য বিষয় হচ্ছে মুমিন জীবনে তাকওয়ার গুরুত্ব এবং প্রয়োজনীয়তা। আলোচনা করার জন্য আমাদের সাথে আছেন বিশিষ্ট মিডিয়া ব্যক্তিত্ব ও গবেষক ডক্টর শায়েখ রফিকুল ইসলাম মাদানী হাফিজাহুল্লাহ। উনি খতিব উত্তরা কেন্দ্রীয় জামে মসজিদ। আমি শায়েখকে তার মূল্যবান বক্তব্য পেশ করার জন্য সবিনয় অনুরোধ জানাচ্ছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি তাআলা ওয়া বারাকাতুহু। আহমাদুল্লাহ হামদাশ শাকিরিন ওয়া উসাল্লি ওয়া উসাল্লিম আলা সাইয়্যিদিল আউওয়ালিন ওয়াল আখিরিন ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি আজমাইন ওয়া আলা মান সালাকা সাবিলাহুম ইলা ইয়াউমিনা ওয়া ইলা ইয়াউমিদ্দিন সুম্মা আম্মা বা'দ। يقول جل جلاله في القرآن الكريم بعد أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم ألف لام ميم ذلك الكتاب لا ريب فيه هدى للمتقين. وقال تعالى يا أيها الذين آمنوا اتقوا الله حق تقاته ولا تموتن إلا وأنتم مسلمون. وقال تعالى يا أيها الناس اعبدوا ربكم الذي خلقكم والذين من قبلكم لعلكم تتقون. وقال رسول الله صلى الله عليه وسلم التقوى ها هنا ويشير إلى صدره 3 مرات. আলহামদুলিল্লাহ, সম্মানিত ভাই বোনেরা, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে এই করোনা প্যান্ডেমিক সিচুয়েশনের মধ্যেও আমাদের তাকওয়া, পরহেজগারি, দিনদারি, আমাদের প্রকৃত নাজাত, প্রকৃত মুক্তি, আত্মতৃপ্তি, মেন্টাল স্যাটিসফ্যাকশন খুঁজে পাওয়ার জন্য তিনি আমাদেরকে একটু সুযোগ করে দিয়েছেন। আমরা যে যৎসামান্য সময়ের জন্য আলোচনা শুনতে বসেছি, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যেন এই সময়টুকু আমাদের ইখলাস ভিত্তিক, এই সময়টুকু আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যেন আমাদের জন্য মুওয়াফফাক করে দেন, অনেক বরকত এনায়েত করেন, রহমত মঞ্জুর করেন। কিছু ভালো কথা বলার, কিছু ভালো কথা শোনার, তদ অনুযায়ী নিজের জীবনকে ঢেলে সাজানোর, আমল করার জন্য আমরা প্রয়াস পাই। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা শুকরিয়া আদায় করে তার কাছেই তৌফিক চেয়ে তার উপরে ভরসা করে আমরা আমাদের আজকের এই গুরুত্বপূর্ণ আলোচনা শুরু করছি, মুমিন জীবনে তাকওয়ার গুরুত্ব ও ফজিলত। যারা আজকে এই সুন্দর প্রোগ্রামের ইন্তজাম করলেন, আয়োজন করলেন, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাদেরকে এক্সট্রা পুরস্কার, উত্তম প্রতিদান দান করুন। আর যারা আমরা এর সাথে একাত্মতা পোষণ করেছি, আমরা যারা আলোচনায় হাজির হয়েছি, আলোচনা শুনছি, বিভিন্ন জায়গা থেকে আমরা যারা অংশগ্রহণ করেছি, যদিও আলোচনাটা ভার্চুয়ালি, তারপর আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যেন আমাদের জন্য খায়রের ফয়সালা করেন, এই কামনা ব্যক্ত করছি। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের জন্য তৌফিক এনায়েত করুন। ওয়া মা তৌফিক ইল্লা বিল্লাহ। সম্মানিত ভাই ও বোনেরা, তাকওয়া নিয়ে আমরা আলোচনা করব। তাকওয়ার সংজ্ঞা, তাকওয়ার ভিউ অথবা চিত্র, তাকওয়ার পুরস্কার, তাকওয়ার গুরুত্ব ইত্যাদি বহুবিধ বিষয় এর সাথে রিলেটেড, এর সাথে জড়িত। তাকওয়া এমন একটি বিষয়, আমার মনে হয়
কোরআনে কারিমে এর চেয়ে বেশি আলোচিত হয়েছে এমন কোনো বিষয় খুঁজে পাওয়া যাবে না। কোরআনে কারিমে সালাতের কথা, ইমানের কথা, আখিরাতের কথা, বহুবিধ বিষয় আলোচিত হয়েছে। এককভাবে তাকওয়ার কথা যত বেশি আলোচিত হয়েছে, অন্য কোনো বিষয়ের আলোচনা এতটা হয়নি। যালিকাল কিতাবু লা রাইবা ফীহি হুদাল লিল মুত্তাকিন। এই যে এখান থেকে শুরু করে পরবর্তী যেই আরো 4টি আয়াত, অর্থাৎ প্রথম 5টি আয়াত যে এখানে তাকওয়া, মুত্তাকির গুণাগুণ, এগুলো এখানে আলোচনা করা হয়েছে। এরপরে 21 নং আয়াতে ইয়া আইয়ুহান নাসু উবুদু রাব্বাকুমুল্লাযী খালাকাকুম ওয়াল্লাযীনা মিন ক্বাবলিকুম লাআল্লাকুম তাত্তাকুন, সর্বপ্রথম অ্যাড্রেস ইয়া আইয়ুহান নাস 21 নম্বর আয়াতে। এই আয়াতেও আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন সকল ইবাদতের লক্ষ্য উদ্দেশ্য হলো আমরা যেন মুত্তাকি হতে পারি। এইভাবে একটু পর পরেই মানে তাকওয়ার আলোচনা কত ভাবে যে কোরআনে কারিমে এসেছে। আমি যদি আপনাদের সামনে একটা পরিসংখ্যান বলি, তাহলে শুধু তাকওয়া শব্দ দিয়ে কোরআনে তাকওয়ার আলোচনা এসছে 217 বার তাকওয়া শব্দ দিয়ে। সালাতের আলোচনা আসছে 80-82 বার, আর তাকওয়ার আলোচনা আসছে শুধু তাকওয়া শব্দ দিয়ে। আর এটি ছাড়া তাকওয়ার জন্য বৈশিষ্ট্য, যেমন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বললেন লা তাখাফুহুম ওয়া খাফুনি ইন কুনতুম মুমিনিন, তোমরা যদি সত্যিকার অর্থে মুমিন হয়ে থাকো তাদেরকে ভয় করবে না, আমি আল্লাহকে ভয় করবে। এখানে তাকওয়া শব্দটি নেই, কিন্তু এই যে খৌফ, এটিও তাকওয়া। এমনিভাবে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যে বিষয়টাকে আমাদের পরিহার করতে বলছেন, এটা আমরুত তাকওয়া, তাকওয়ার বিষয়। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে যেই কাজের আদেশ করেছেন, ওয়া আকিমিস সালাহ ইন্নাস সালাতা তানহা আনিল ফাহশাই ওয়াল মুনকার, এটি তাকওয়া। তো এইভাবে যদি আমরা তাকওয়াকে দেখি, তাহলে 1000 বার, বরং তার চেয়েও বেশি আলোচনা এসেছে তাকওয়ার। ইত্তাকা অর্থাৎ কি বলে যে পাস্ট টেন্সের সিঙ্গুলার নাম্বারে তাকওয়া শব্দের ব্যবহার আসছে কোরআনে 7 বার। ইত্তাকাউ বহুবচন শব্দে আসছে 19 বার। ইয়াত্তাকি 7 বার। তারপরে তাত্তাকু এটা আসছে 11 বার। তারপরে তাত্তাকুনি 19 বার। তারপরে ইয়াত্তাকুন 18 বার। তারপরে ইত্তাকি অথবা ইত্তাকি এগুলি আসছে 3 বার। ইত্তাকু আমরের সিগায় এটি আসছে 69 বার। আর তাকওয়া ডাইরেক্ট তাকওয়া শব্দটি আসছে 15 বার। আল মুত্তাকুন এটি আসছে 6 বার। আল মুত্তাকিন 43 বার। এইভাবে বহুবার, এই যে একটি সংখ্যা, একটা পরিসংখ্যান আমি আজকে আপনাদের সামনে তুলে ধরলাম, এটা বোঝানোর জন্য যে স্বয়ং মাওলা রব্বুল আলামিন তিনি তাকওয়াকে বেশি গুরুত্ব দিয়েছেন। তাকওয়াকে কোরআনে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এত বেশি ইনক্লুড করেছেন। সম্মানিত ভাই বোনেরা, আমরা তাকওয়ার সঙ্গে এখনো যাইনি, আমরা আমাদের মূল আলোচনা শুরুই করিনি, জাস্ট ভূমিকা শুরু আলোচনা করছিলাম। যদি কাউকে প্রশ্ন করা হয় যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা মানব মণ্ডলীকে কেন ইবাদত করেছেন, মূল টার্গেট কি, তাহলে এক কথায় কিন্তু আপনারা প্রত্যেকে উত্তর দিতে পারবেন। কোরআনে আল্লাহ যেমন বলে দিয়েছেন, ওমা খালাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন, আমি জিন এবং ইনসানকে শুধুমাত্র আমি আল্লাহর ইবাদত করার জন্যই সৃষ্টি করেছি, এই কথা বললেন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা। তাহলে এইখান থেকে খুব সাদামাটা ভাষা আমরা যেটি পেলাম, সেটা হলো মানব সৃষ্টির একমাত্র লক্ষ্য অথবা দা গ্রেটেস্ট পারপাস, সেটা কি? সেটা হলো শুধু আল্লাহর ইবাদত করা। নিশ্চয় আপনারা আমার সাথে একমত পোষণ করবেন, কারণ দলিল রয়েছে, এভিডেন্স রয়েছে। এইবার যদি আমি প্রশ্ন করি যে সকল ইবাদতের লক্ষ্য কি, সকল ইবাদতের যত ইবাদত আছে, সালাত, সিয়াম, হজ, যাকাত, কুরবানি, দান সদকা, পরোপকার করা, কোরআন তেলাওয়াত করা, সকল ইবাদতের এক কথায় যদি কেউ বলতে চান যে সকল ইবাদতের লক্ষ্য কি, সমস্ত ইবাদতের লক্ষ্য, তাহলে এক কথায় যেটি আসবে সেটি হলো সকল ইবাদতের লক্ষ্য হলো তাকওয়া, তাকওয়া অবলম্বন করা। তাকওয়ার সঙ্গে যাব তাকওয়া মানেটা কি, তাকওয়ার ডেফিনিশনটা কি, তাকওয়ার বিশ্লেষণ কি, তাকওয়ার ভিউ, তাকওয়ার চিত্রটা কি, এটি আমরা তুলে ধরবো। তাকওয়ার পুরস্কার, গুরুত্ব, এগুলো তুলে ধরবো ইনশাআল্লাহ, সময়ের সাথে মিল রেখে আমরা তুলে ধরার চেষ্টা করবো ইনশাআল্লাহ। তবে ওমা তৌফিক ইল্লা বিল্লাহ, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যদি তৌফিক এনায়েত করেন তাহলেই এটি সুন্দর হবে, নতুবা কশিন কালেও আমাদের যোগ্যতা নেই যে নিজের ইলম, নিজের যোগ্যতা, নিজের ভাষা
নিজের কৃতিত্ব দিয়ে একটা আলোচনা আমরা করে ফেলবো, এই শক্তি সামর্থ্য আমাদের নেই। কারণ যেই আলোচনা জীবনে প্রথম করেছি, কোনোদিন করিনি, সেই আলোচনা অনেক ভালো হয়। আবার দেখা যায় যে আলোচনায় অনেক প্রস্তুতি নিয়েছি, অনেক কিছু জানা আছে, বহুবার এই আলোচনা করেছি, সেই আলোচনা খারাপ হয়। কারণটা কি? কারণটা বুঝতে পারি, সেটা হলো একদম সহজ। সেটা হলো যখন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার পক্ষ থেকে আমরা তৌফিক পাই তখন সুন্দর হয়। আর যখন সেখানে নিজের কিছু কৃতিত্ব, নিজের কিছু বাহাদুরি, নিজের কিছু আত্মম্বরিতা, অথবা নিজেকে যখন এরকম মনে হয় যে আমার প্রস্তুতি আছে, আমি অনেক লিখেছি, অনেক নোট করেছি, অনেক জানি, তখন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার পক্ষ থেকে সেই সাহায্যটা আসে না, তখন আর এই কাজটা হয় না। সম্মানিত ভাই বোনেরা, তাহলে একটা সিদ্ধান্তে আমরা পৌঁছালাম, সেটা হলো মানব সৃষ্টির মূল লক্ষ্য হলো ইবাদত করা, আর সকল ইবাদতের টার্গেট হলো বান্দাকে মুত্তাকি বানানো, বান্দার কলবের ভিতরে তাকওয়ার সমাবেশ ঘটানো। তাহলে এক কথায় আমরা যেটি বলতে পারি সেটা হলো মানব সৃষ্টির মূল লক্ষ্য হলো তাকওয়া অর্জন করা। মানব সৃষ্টির মূল লক্ষ্য তাকওয়া অর্জন করা। কিভাবে হলো? যেহেতু মানব সৃষ্টির লক্ষ্যের কথা আল্লাহ বলে দিয়েছেন শুধু ইবাদত করার জন্য, আর যেহেতু সকল ইবাদত গুলো বিশ্লেষণ করে আমরা দেখতে পাচ্ছি যে ইবাদত গুলোর লক্ষ্য উদ্দেশ্য হলো তাকওয়া। আমি 4-5টা উদাহরণ দেই, যাতে এক্সাম্পল দিচ্ছি, যাতে বিষয়টি বোধগম্য হয়। এই যে দেখুন, নগদ উদাহরণ দিচ্ছি, একদম নগদ উদাহরণ। কয়েকদিন আগে যে সিয়াম গেল, সিয়াম পুরা মাহে রমাদান ব্যাপী, এটি কতবার আলোচনা করেছেন, আলোচনা শুনেছেন মসজিদে, খুতবায়, সেমিনারে, সিম্পোজিয়ামে, তারপরে হলো রেডিওতে, টিভিতে, যে কোনো প্রোগ্রামে, ইফতার মাহফিলে শুনেছেন যে সিয়ামের মূল লক্ষ্য হলো তাকওয়া। উদাহরণ দলিল দিচ্ছি, সূরা বাকারা আয়াত নং 183, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কুতিবা আলাইকুমুস সিয়াম কামা কুতিবা আলাল্লাযীনা মিন ক্বাবলিকুম লাআল্লাকুম তাত্তাকুন। ঈমানদারেরা, তোমাদের উপর সিয়াম ফরজ করা হয়েছে যেন তোমরা মুত্তাকি হতে পারো, তোমাদের কলবের ভিতরে যেন তাকওয়ার সমাবেশ ঘটে। নাম্বার 1, বিশ্লেষণে যাব না, বিশ্লেষণের মতো কোনো সময় আমার হাতে নেই, 1 নাম্বার। 2 নাম্বার নগদ উদাহরণ, এই যে বর্তমানে আমরা যে সময় রয়েছি, যে সময়, এটা হলো এই মাসের নাম হলো জিলহজ মাস, অর্থাৎ হজের মাস, হজওয়ালা মাস। হজের ক্ষেত্রে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কি বললেন? আল হাজ্জু আশহুরুম মালুমাত ফামান ফারাদা ফীহিন্নাল হাজ্জ ফালা রাফাসা ওয়ালা ফুসুকা ওয়ালা জিদালা ফিল হাজ্জ ওয়া মা তাফআলু মিন খাইরিন ইয়ালামুহুল্লাহ ওয়া তাযাওয়াদু ফাইন্না খায়রাজ যাদিত তাকওয়া ওয়াত্তাকুনি ইয়া উলিল আলবাব। লম্বা একটা আয়াত তেলাওয়াত করেছি, পুরো আয়াতের অনুবাদ আমি করব না। এখানে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন, তাযাওয়াদু, তোমরা প্রস্তুতি গ্রহণ করো, উপায় উপকরণ গ্রহণ করো, ফাইন্না খায়রাজ যাদিত তাকওয়া, মনে রাখবা সবচেয়ে দামি যে উপায় উপকরণ সেটি হলো তাকওয়া। এরপর আল্লাহ আবার বললেন, ওয়াত্তাকুনি, ও জ্ঞানবান সম্প্রদায়, তোমরা আমি আল্লাহকেই ভয় করতে থাকো, আমি আল্লাহর জন্য তাকওয়া অবলম্বন করতে থাকো। গেল এটি। এরপরে লাইসা আলাইকুম জুনাহুন, দ্বিতীয় পারার 10 নম্বর পৃষ্ঠা, পুরোটা ব্যাপী হজের আলোচনা করা হলো। শেষে গিয়ে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আবারও বলছেন, কি বলছেন? ফামান তাআজ্জালা ফি ইয়াওমাইনি ফালা ইসমা আলাইহি ওয়া মান তাআখারা ফালা ইসমা আলাইহি লিমান ইত্তাকা। এরপরে বললেন, ওয়াত্তাকুল্লাহ ওয়া আলামু আন্নাকুম ইলাইহি তুহশারুন। দেখুন এই আয়াতের মধ্যে কয়টা বার তাকওয়ার কথা বললেন। আল্লাহ বললেন, যে ব্যক্তি 12 তারিখে হজ শেষ করবে কোনো সমস্যা নেই, আর যে ব্যক্তি 13 তারিখে করতে চায় তবু কোনো সমস্যা নেই। মূল বিষয়টা হলো লিমান ইত্তাকা। 12 তারিখেও যদি তাকওয়া ভিত্তিক শেষ করে, 13 তারিখেও যদি তাকওয়া ভিত্তিক শেষ করে, তাহলে এর মধ্যে কল্যাণ। আর তাকওয়া ছাড়া 12 তারিখে শেষ করুক, 13 তারিখে শেষ করুক, যাই করুক না কেন, কলবের ভিতরে যদি তাকওয়ার সমাবেশ না ঘটে, তাহলে হজের পর হজ করে কোনো লাভ হবে না। শেষে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আবার বললেন, ওয়াত্তাকুল্লাহ, তোমরা আল্লাহকে ভয় করতে থাকো, ওয়া আলামু আন্নাকুম ইলাইহি তুহশারুন, ভালো করে জেনে রাখো আল্লাহকে কেন ভয় করবে না, তোমরা তো ওই আল্লাহর কাছেই ফিরে যেতে হবে। 2টো উদাহরণ দিলাম। তাহলে মাহে রমাদান গেল, সেখানে সিয়ামের টার্গেট ছিল তাকওয়া, আর হলো এই যে হজের মাস, এটা কিন্তু তাকওয়ার লক্ষ্যে। এরপরে দেখুন সামনে নগদ যে বিষয়টি রয়েছে, কুরবানি। কুরবানির উদ্দেশ্যটা কি? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কি বললেন? কুরবানির আয়াত শুনেন সূরা হজ থেকে, লা ইয়ানালাল্লাহা লুহুমুহা ওয়ালা দিমাউহা ওয়ালাকিন ইয়ানালুহুত তাকওয়া মিনকুম।
কয় লাখ টাকা দিয়ে গরু কিনলা, গোশত কত মন হলো, কালারটা কেমন ছিল, চামড়াটা কত মোটা ছিল, চর্বি কি পরিমাণ হয়েছে, দেখতে কুচটা কত বড় ছিল, দেখতে কেমন দেখা গেছে, ইট ডাজ নট ম্যাটার। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এইগুলি দেখবেন না। ওয়ালাকিন ইয়ানালুহু তাকওয়া মিনকুম, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যেটি দেখবেন সেটি হলো তোমার এই কুরবানির পিছনে তোমার কলবের ভিতরে তাকওয়া ছিল কিনা। তাহলে দেখতে পেলাম যে কুরবানির লক্ষ্য উদ্দেশ্যও তাকওয়া। আসুন কুরবানির একটি ঘটনা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সূরা মাইদার মধ্যে 6 পারা উল্লেখ করেছেন। আদম আলাইহিস সালামের দুই ছেলে হাবিল কাবিল তারা যখন কুরবানি দিয়েছিল তখন একজনের কুরবানি কবুল হলো, আরেকজনের কুরবানি কবুল হলো না। ওয়াতলু আলাইহিম নাবা আবনাই আদম বিল হক إذ قربا قربانا فتقبل من أحدهما ولم يتقبل من الآخر। একজনের কুরবানি কবুল হলো, আরেকজনের কবুল হলো না। এখন যারটা কবুল হলো না, কাবিল, সে হাবিলকে বলছে যে তোমারটা কবুল হলো, আমারটা কবুল হলো না। তখন কবুল হলো বোঝা যেত, যদি যেই কুরবানিটা কবুল হতো সেটা আকাশ থেকে আগুন এসে ভস্মীভূত করে দিত, জ্বালিয়ে দিত, সেটি নাই হয়ে যেত। আর যেটি কবুল হতো না সেটি পড়ে থাকতো। তো হাবিলেরটা আকাশ থেকে আগুন এসে জ্বালিয়ে দিয়েছে, তখন তারা বুঝছে এটা কবুল হয়েছে। তখন কাবিল বলছে না, আমি তোমাকে মেরে ফেলবো। তখন হাবিল উত্তর দিল, ইন্নামা ইয়াতাকাব্বালুল্লাহু মিনাল মুত্তাকিন, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তো কবুল করেন তাদেরটা যাদের কলবের ভিতরে তাকওয়া রয়েছে। তাহলে আমরা দেখতে পাচ্ছি কুরবানির সাথেও তাকওয়া দারুণভাবে রিলেটেড। তাহলে তিনটা উদাহরণ টানলাম। কয়টা টানলাম? একটা হলো সিয়ামের ক্ষেত্রে, আরেকটা হলো হজের ক্ষেত্রে, আরেকটি হলো কুরবানির ক্ষেত্রে। এইবার আমরা দেখব সলাতের ক্ষেত্রে, সলাতেরও লক্ষ্য উদ্দেশ্য তাকওয়া। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন, ওয়া আকিমিস সালাহ ইন্নাস সালাতা তানহা আনিল ফাহশাই ওয়াল মুনকার, তোমরা সালাত কায়েম করবে, অবশ্যই সালাত মানুষকে নিন্দিত, গর্হিত, অন্যের কাছ থেকে বিরত রাখবে, অর্থাৎ তার কলবের ভিতরে তাকওয়ার সমাবেশ ঘটাবে। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিস শুনেন, নবীজি বললেন, ইত্তাকুল্লাহ, আল্লাহকে ভয় করবে, ওয়াসাল্লু খামসাকুম, আল্লাহর ভয় রেখে তারপরে সালাত আদায় করবে, ওয়াসাল্লু খামসাকুম। তাহলে এই হাদিসে সালাতেরও যে মূল লক্ষ্য উদ্দেশ্য তাকওয়া, সেটি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলে দিলেন। ইত্তাকুল্লাহ ওয়াসাল্লু খামসাকুম ওয়াসুমু শাহরাকুম ওয়াআদু যাকাত আমওয়ালিকুম ওয়াতিউ উমারাকুম তাদখুলু জান্নাত রাব্বিকুম। এইভাবে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সকল ইবাদতের ক্ষেত্রে কোরআন যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা নাযিল করেছেন এটি তাকওয়ার লক্ষ্যে। যালিকাল কিতাবু লা রাইবা ফীহি হুদাল লিল মুত্তাকিন কুরআনান আরাবিয়ান গায়রা যী ইওয়াজিন লাআল্লাহুম ইয়াত্তাকুন। আমি আরবি কোরআন নাযিল করেছি যাতে তারা তাকওয়া অর্জন করতে পারে। এই তো হলো কোরআন পর্যন্ত, অল্প কিছু কথা বললাম। এইবার আমরা দেখি যে এর আগে যে তাওরাত, জবুর, ইনজিল যেগুলো ছিল সেইগুলির লক্ষ্য উদ্দেশ্য কি ছিল। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সেইগুলোর ক্ষেত্রে বলেন, ওয়ালাকাদ ওয়াসাইনাল লাযিনা উতুল কিতাবা মিন ক্বাবলিকুম ওয়া ইয়্যাকুম আনিত্তাকুল্লাহ, তোমাদের পূর্বে আহলে কিতাব যারা ছিল তাদেরকেও কিন্তু আমি আনিত্তাকুল্লাহ, আল্লাহকে ভয় করবে, এই উপদেশটি দিয়েছি। অর্থাৎ এই তাকওয়ার গুরুত্ব সেখানেও ছিল। সম্মানিত ভাইরা, তাহলে আমরা একটা সিদ্ধান্তে পৌঁছাই, সেটি হলো তাকওয়া ইজ সো ইম্পর্টেন্ট এন্ড সিগনিফিকেন্ট ম্যাটার। This is why Allah subhanahu wa ta'ala has targeted from every types of worship the consciousness of Almighty Allah subhanahu wa ta'ala. সকল ইবাদতের পিছনে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই জন্য টার্গেট নিয়েছেন যে বান্দার কলবের ভিতরে, বান্দার কলব যেন পিওর হয়, কলবের ভিতরে যেন আল্লাহ ভীতি হয়। আর এটা এমন এক বিষয়, কেন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এটিকে টার্গেট করলেন? কারণ যদি কলবের ভিতরে তাকওয়া চলে আসে তাহলে লেগ টু হেড তার সকল অঙ্গ প্রত্যঙ্গ এটা ইউজফুল ইউটিলাইজ হবে। চোখ ভালো কাজ করবে, কথা ভালো হবে, হাত ভালো কাজ করবে, চুরিচামারি করবে না, সমস্ত কিছু ঠিক হবে। কারণ নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসের মধ্যে বলে দিয়েছেন, ইন্না ফিল জাসাদি মুদগাহ, মানুষের শরীরে এমন একটা অঙ্গ আছে, ইদা সলহাল জাসাদু কুল্লু, এটি যদি ঠিক হয় তাহলে সব ঠিক হবে, ওয়া ইদা ফাসাদাল জাসাদু কুল্লুহু আলা ওয়াহিয়াল কলব, আর এটি যদি নষ্ট হয় তাহলে সবকিছু নষ্ট হয়ে যাবে। এরপরে নবীজি বলে দিলেন, আর ওই অঙ্গটির নাম হলো কলব। এই জন্যই আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এটি টার্গেট নিয়েছেন যে সকল ইবাদতের মাধ্যমে বান্দার কলব ঠিক হবে। আর কলব যদি ঠিক হয় তাহলে তাকে গাইড দেওয়ার প্রয়োজন হবে না, সিসি ক্যামেরায় তাকে মনিটরিং করা লাগবে না, মানুষকে মনিটরিং করে পারা যায় না, মানুষকে সুপারভিশন করে পারা যায় না। মানুষ সেলফ কন্ট্রোল হতে হয়। সেলফ কন্ট্রোলটা কখন আসবে? যখন তার কলব থেকে সে
নিজেকে কন্ট্রোল করবে। যখন তার কল্পটা তার ড্রাইভার হবে, তখন তার কল্পটা ভালো হবে, তখন এই কলবই তাকে, দুনিয়ার কেউ লাগবে না। তাকে যদি ঘুষের টাকা, ঘুষের খাম, তাকে যদি সুযোগ সুবিধা একেবারে তার হাতের সামনে এনে দেয়, তাহলে সেটি প্রত্যাখ্যান করবে। ইউসুফ আলাইহিস সালামকে সমস্ত দরজা বন্ধ করে জুলাইখা বলছিল হাই তালাক, তখন ইউসুফ আলাইহিস সালাম এই সুযোগ কিন্তু লুফে নেননি। তিনি বলেছিলেন মাআজ আল্লাহ, আল্লাহর কাছে আশ্রয় চাচ্ছে, ইন্নাহু রব্বি আহসানা মাসওয়াই, আমার রব আমার জন্য কত সুন্দর বাসস্থানের ব্যবস্থা করে দিয়েছিলেন। আমি তো কুয়ায় পরিত্যক্ত ছিলাম, আমার জীবন তো সেখানে চলে যেতে পারতো। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাকে রাজপ্রাসাদে স্থান দিয়েছেন আল্লাহর সাথে খেয়ানত করার জন্য নয়। তাহলে মানুষ কিভাবে সেলফ কন্ট্রোল হয়? এটা কেন হয়েছে? যেহেতু কলবের ভিতরে কি ছিল? তাকওয়া ছিল। নতুবা ইউসুফ আলাইহিস সালামের কলবের ভিতরে, ইউসুফ আলাইহিস সালামের মানসিকতায়, তার নফসের মধ্যে এই ধরনের কিছু কামনা, বাসনা, চাহিদা ছিল না? থাকার কথা নয়। ইউসুফ আলাইহিস সালাম নবী দেখি কি তিনি ফেরেশতা? তার মধ্যে কি মানবী চাহিদা নাই? অবশ্যই আছে। দেখুন 13 পারার প্রথম আয়াতে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ইউসুফ আলাইহিস সালামের যে বক্তব্য তুলে ধরেছেন, ওমা উবাররিউ নাফসি ইন্নান নাফসা লাআম্মারাতুম বিসসু, ইউসুফ আলাইহিস সালাম বলছেন আমি আমার নফসের সাফাই গাচ্ছি না। ইন্নান নাফসা লাআম্মারাতুম বিসসু, নফস মাত্রই মানুষকে অশ্লীলতা এবং এই ধরনের গর্হিত কাজ যেগুলো কামনা বাসনা সেদিকে তাকে ডাইভার্ট করে, তাকে আদেশ করে, সেখান থেকে নিজেকে চেক দিতে হয়। আর চেকটা তখনই দিতে পারবে যখন তার কলবের ভিতরে তাকওয়া থাকবে। সম্মানিত ভাইয়েরা, সম্মানিত দর্শক শ্রোতা যারা আজকে আমাদের এই ভার্চুয়াল আলোচনায় অংশগ্রহণ করেছেন, অতএব আমরা দেখতে পেলাম যে সকল ইবাদতের মূল টার্গেট হলো তাকওয়া। আর এটিকে এই জন্য টার্গেট করা হয়েছে যে একটি এমন একটি বিষয়, তাকওয়া এমন একটি ম্যাটার, অনেক সময় যদি মনে করেন একটা মেশিনের মধ্যে যদি দুইটা থাকে, রেডিওর ব্যবস্থা আবার হলো রেকর্ডের ব্যবস্থা, তাহলে এটাকে বলে টু ইন ওয়ান, টু ইন ওয়ান। তো তাকওয়ার মধ্যে এটা কি 2 in 1 বলবেন নাকি 3 in 1 নাকি 4 in 1? আমি বলবো এভরিথিং ইন ওয়ান। তাকওয়া এমন এক বিষয়, এটি যদি হয় তাহলে চোখ ঠিক। তাকওয়া এমন এক বিষয়, এটি হলো মুখ জবান ঠিক। তাকওয়া এমন এক বিষয়, এটি হলে গুপ্তাঙ্গ ঠিক। তাকওয়া এমন একটি বিষয়, এটি হলে বাহ্যিক ঠিক। তাকওয়া এমন একটি বিষয়, এটি ঠিক হলে আপনার জীবিকা ঠিক, আপনার পরিবার ঠিক, আপনার দুনিয়া ঠিক, আপনার রাজনীতি ঠিক, আপনার পেটনীতি ঠিক, আপনার যাবতীয় সব ঠিক হবে। তাকওয়া এমন একটি বিষয়, এটি যদি হয় তাহলে আপনি ইখলাস ভিত্তিক কোরবানি দিতে পারবেন। তাকওয়া এমন একটি বিষয়, এটি যদি আপনার মধ্যে থাকে তাহলে আপনি সালাত শুধুমাত্র আল্লাহর জন্য করবেন, সিয়াম শুধুমাত্র আল্লাহর জন্য পালন করবেন। অতএব আমরা দেখতে পাচ্ছি তাকওয়ার ইম্পর্টেন্স এবং সিগনিফিকেন্ট এটা দারুণ, অনেক বেশি। বরং সকল ইবাদতের মূল টার্গেট হলো তাকওয়া। সম্মানিত ভাইয়েরা, আসুন তাকওয়া 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 কাকে বলে? তাকওয়া এটি একটি আরবি শব্দ, কোরআনের শব্দ, হাদিসের শব্দ। এটির সংজ্ঞা শুধুমাত্র যদি এর একটা সংজ্ঞা আমি বিশ্লেষণ করি, কারণ জীবনে বিশ্লেষণ করে তারপরে বলছি, শুধুমাত্র একটা সংজ্ঞা যদি বিশ্লেষণ করি তাহলে আমরা যে 1 ঘন্টা ডিউরেশন নিয়ে শুরু করেছি, আল্লাহর হস্তে বলছি, একদম সত্য কথা বলছি, কোন রকম অত্যুক্তি ছাড়া, এই একটা সংজ্ঞা যদি বিশ্লেষণ করি তাহলে আমার কম করে হলেও 2 ঘন্টা সময় দরকার। 2 ঘন্টা সময় আসলেই দরকার। আমি কিছুক্ষণ বিশ্লেষণ করার পর আপনি বুঝবেন। তো আমরা এত ডিটেলসে যাব না। তাকওয়ার 1 নম্বর মিনিং যেটা, সেটা হলো তাকওয়া, এটা ওয়াকায়াতুন থেকে আসছে। ওয়াকায়া মানে পরহেজ করা, বেঁচে চলা, কোন একটা অন্তরায় তৈরি করা। যেন আরবিতে তাকওয়ার সঙ্গে বলা হয় আনতা জাআলা বাইনাকা ওয়া বাইনা আযাবিল্লাহি ওয়াকায়া, তোমার এবং আল্লাহর আযাবের মাঝখানে একটা অন্তরে তৈরি করা, এটার নাম হলো তাকওয়া। সেই অন্তরটা কিভাবে হবে? আমি নেক আমল বাড়িয়ে দেব আর খারাপ কাজ থেকে দূরে থাকবো, তাহলে একটা অন্তরে তৈরি হয়ে যাবে, যে অন্তরের কারণে জাহান্নামে যাব না, জান্নাতে যাব। এটি হলো তাকওয়া। তাকওয়ার একটি সংজ্ঞা হলো ইমতিসালু জামিউল আওয়ামির ওয়াল ইজতিনাব আন জামিউন নাওয়াহি, সকল আদিষ্ট কাজ সম্পাদন করার নাম আল্লাহ জানে আদেশ করেছেন। আমাকে টাইমিং বলা লাগবে একটু পর পর, হ্যাঁ, অথবা একটা ঘড়িতে টাইমিং দিলে আমি টাইমার শেষ করতে পারবো। যে যদি সকল ইবাদত যে মা'মুরাত বলা হয়, মা'মুরাত, এই মা'মুরাত গুলো সকল মা'মুরাত, যেমন সালাত আদায় করা, সিয়াম পালন করা, মানুষের উপকার করা, কোরআন তেলাওয়াত করা, হালাল জীবিকা নির্বাহ করা, এগুলো হলো মা'মুরাত, সকল আদিষ্ট বিষয়। এগুলো সম্পাদন করার নাম নিষিদ্ধ বিষয়। লা তাকরাবুজ জিনা, জিনা ব্যভিচারের ধারে কাছেও তোমরা যাবে না। অশ্লীলতা, লা তাকরাবুল ফাওয়াহিশা মা যাহারা মিনহা ওয়া মা বাতান, অশ্লীলতার ধারে কাছে তোমরা যাবে না। কারো লা তাকতুলুন নাফসাল্লাতী হারামাল্লাহ, অন্যভাবে কারো উপর হস্তক্ষেপ করা যাবে না। তারপরে হলো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা নবীজি হাদিসে যেমন বলেছেন যে লিল মুসলিমি আলাল মুসলিমি হারামুন দামুহু ওয়া মালুহু ওয়া ইরদুহু, একজন মুসলমানের জন্য আরেকজন মুসলমানের জান
তার মান, তার মাল, এগুলো হারাম করে দেওয়া হয়েছে। সকল নিষিদ্ধ বিষয় সেগুলি থেকে বিরত, আর সকল আদিষ্ট বিষয় এই দুইয়ের সমন্বয়ে যা অর্জিত হয় তার নাম হলো তাকওয়া। এগুলো আরেকটা সংজ্ঞা। আমার সামনে এখানে অসংখ্য সংজ্ঞা রয়েছে। আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা কি সংজ্ঞা দিয়েছেন, আবু দারদা রাদিয়াল্লাহু তাআলা কি সংজ্ঞা দিয়েছেন, তালক ইবনে হাবিব যে সংজ্ঞা দিয়েছেন, আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা যে সংজ্ঞা দিয়েছেন, আলী ইবনে আবি তালিব রাদিয়াল্লাহু তাআলা যে সংজ্ঞা দিয়েছেন। এতগুলো সংজ্ঞার পিছনে আমরা যাব না। আমি একটা সংজ্ঞা, আলী ইবনে আবি তালিব রাদিয়াল্লাহু তাআলা তাকওয়ার যে সংজ্ঞাটা দিয়েছেন, এই সংজ্ঞাটা আমি উল্লেখ করব। এরপর এই সংজ্ঞার এক দুটো পয়েন্ট আমি একটু বিশ্লেষণ করব, যাতে অন্তত মানে আমরা যেন এইটুকুন বুঝতে সক্ষম হই যে আমরা তাকওয়ার যতটুকু আলোচনা করলাম এটা যথেষ্ট হয়নি। ধীরে ধীরে এইভাবে আমাদেরকে এর পিছনে সময় দিয়ে আরো তাকওয়ার যে ভান্ডার, এটাকে আরো সমৃদ্ধি করার জন্য আমাদেরকে আরো সচেষ্ট হতে হবে। আপনাদের উদ্যোগকে স্বাগতম জানাচ্ছি। আপনারা যারা সময় দিচ্ছেন, 1 ঘন্টা সময় আপনারা এই আলোচনায় বসে থাকবেন, তাও ভার্চুয়ালি, সামনে নয়, দূর থেকে আড়ালে শুধুমাত্র মোবাইল অথবা কি বলে ল্যাপটপের দিকে তাকিয়ে বসে থাকবেন, এটা তো একটা বিশাল ধৈর্যের বিষয়। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের 1 ঘন্টা সময় আমাদের প্রত্যেকের জন্য যেন কিয়ামতের দিন আল্লাহর কাছে কোনো আমল পছন্দ না হলে আজকের আমাদের এই যে সময়দানটা, এটিকে উসিলা করে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যেন আমাদের সবাইকে যেন মাফ করে দেয়, সবাই বলে আমিন। সম্মানিত ভাইয়েরা, দেখুন আলী ইবনে আবি তালিব রাদিয়াল্লাহু তাআলা তাকওয়ার সংজ্ঞায় তিনি বলছেন যে আত-তাকওয়া 4টা পয়েন্ট, এই যে আমার দিকে তাকান, 4টা পয়েন্টের সমন্বয়। আত-তাকওয়া ওয়াল খাউফু মিনাল জালিল ওয়াল আমালু বিত-তানজিল ওয়াল কানাআতু বিল কালিল ওয়াল ইসতিদাদ লিয়াউমির রাহিল। সুন্দর করে ছন্দ করে মিলিয়ে বলেছেন। শেষে প্রতিটা শেষে লাম আছে। আল খাউফু মিনাল জালিল, জালিল হলেন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা। ওয়াল আমালু বিত-তানজিল, তানজিল হলো কোরআন। 3 নম্বর হলো কানাআতু বিল কালিল। 4 নম্বর হলো ওয়াল ইসতিদাদ লিয়াউমির রাহিল। আমি এটার অর্থ করব, বিশ্লেষণ করব। এই যে সংজ্ঞার যেই 4টা পয়েন্ট, 4টা পয়েন্টের বিশ্লেষণ আজকে হবে না, কারণ তাকওয়ার যেই টার্গেট, তাকওয়ার যেই সুফল, তাকওয়ার যে পুরস্কার, সেগুলো তো কিছু বলবো, আর না হয়তো হবে না। তো অতএব আমি এই যে সংজ্ঞাটা, এই সংজ্ঞাটার পুরাটা বিশ্লেষণ করব না। একটা পয়েন্ট, 4টা পয়েন্টের একটা পয়েন্ট অন্তত একটু হালকা টাচ করবো আমি। এখানে 4টা পয়েন্টের সমন্বয়ে তাকওয়ার সংজ্ঞা দেওয়া হয়েছে। সংজ্ঞাটি দিয়েছেন আলী ইবনে আবি তালিব রাদিয়াল্লাহু তাআলা আনহু, খলিফাতুল মুসলিমিন, নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের চাচাতো ভাই এবং জামাতা। তিনি সংজ্ঞায় বলছেন আত-তাকওয়া ওয়াল খাউফু মিনাল জালিল, টু বি কনসিয়াস অ্যাবাউট আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা। This is the first point. And the second point, wal amalu bit tanzil, acting upon the Holy Quran. And the third point, wal qana'atu bil qalil, to be content with what you have or with your halal earning. Number 4, wal istidad liyawmir rahil, to get preparation for the final journey. এই হলো একটা সংজ্ঞা। 4টা জিনিস: সর্বাবস্থায় আল্লাহকে ভয় করার নাম, তারপরে হলো কোরআনের শুরু থেকে শেষ পর্যন্ত যা আছে সেটিকে আমলে বাস্তবায়ন করার নাম। 3 নাম্বার, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সবাইকে একসময় রিজিক দিবেন না, কাউকে রিজিক বাড়িয়ে দেন, কাউকে কমিয়ে দেন। হালাল ভাবে যতটুকু জুটে এতেই সন্তুষ্ট থাকা, হালালের জন্য চেষ্টা করবেন, সমস্যা নেই, কিন্তু একটু দুনিয়ার প্রাপ্তির জন্য আরো একটু ফর মোর অ্যাচিভমেন্ট, সেখানে কি করা, কোনো কিছুর তোয়াক্কা না করা। নবীজি যেমন হাদিসে বলে দিয়েছেন, ইয়াতি আলান নাসে জামান লা ইউবালিল মারউ মিন আইনা আখাযা আমিনাল হালাল আম মিনাল হারাম। এমন একটা জামানা মানুষের সামনে চলে আসবে যে ভ্রুক্ষেপই করবে না সে যে একটা জিনিস কামাই করলো, এটা কোত্থেকে কামাই করলো, হালাল থেকে নাকি হারাম থেকে। তো এরকম না করে হারামের দ্বারস্থ না হয়ে হালাল ভাবে যতটুকুন জুটে তাতে আল্লাহর প্রতি সন্তুষ্ট থাকা, এটা হলো 3rd পয়েন্ট। সাংঘাতিক গুরুত্বপূর্ণ পয়েন্ট। এই পয়েন্টও যদি বিশ্লেষণ করি তাহলে কিন্তু লম্বা সময় লাগবে। কারণ হলো আজকে দুনিয়াতে আমরা যত অন্যায় অপরাধ, তারপরে বিশেষ করে বাংলাদেশের যে প্রেক্ষাপট, আপনারা যারা বিদেশ থেকে আমাদের সাথে জয়েন করেছেন, আপনারা সেখানকার অবস্থা জানেন। আমি নিজেও একেবারে 10টি বছর ইউরোপের অস্ট্রিয়াতে ছিলাম, সেখানকার
সিস্টেমেটিক যাবতীয় সবকিছু দেখেছি। আমাদের দেশে যেই দুর্নীতি হয়, ওইখানে দেখতাম যে প্রেসিডেন্ট রাস্তা দিয়ে একাকে হেঁটে যাচ্ছে, একজন মন্ত্রী হেঁটে যাচ্ছে, তার পিছনে 10 জন হাঁটার মতো সময় কারো নাই, তাকে কেউ ধাক্কা দিবে না, কিছু করবে না, কারণ সে তো জুলুম করে না, সে তো অন্যায় অপরাধ করে না। আর আমাদের দেশে যাদের যৎসমান ক্ষমতা আছে, তারা রাষ্ট্রের কি পরিমাণ সম্পদ চুরি করে দেশটাকে দিনে দিনে আরো ডাবিয়ে দিচ্ছে। এই যে যে সমস্যাগুলো হচ্ছে আজকে, মানুষের জীবিকার সমস্যার কারণে যেই পরিমাণ খুনাখুনি, মারামারি, কাটাকাটি, হানাহানি, রাজনৈতিক অস্থিরতা সহ দেশের ভিতরে যে একটা দুর্বিষহ অবস্থা, এটা শুধু কিসের জন্য? এটা হলো শুধুমাত্র আমরা ওই যে হারামের দ্বারস্থ হই, অথবা আরেকজনের যে রাইট সেটাতে যে আমরা হস্তক্ষেপ করি, অন্যভাবে যে হস্তক্ষেপ করি। অতএব তাকওয়ার এটাও কিন্তু সাংঘাতিক গুরুত্বপূর্ণ পয়েন্ট, যে সেটা হলো আল্লাহ আমাকে হালাল ভাবে যতটুকু দিয়েছেন, এইখানে টু বি কন্টেন্ট অর টু বি স্যাটিসফাইড উইথ ইউর হালাল আর্নিং, হালাল ইনকাম, এতে খুশি থাকা। এটা যেটাতে আরবিতে বলা হয় আল কানাআতু বিল কালিল। আচ্ছা, 4 নাম্বার, ওয়াল ইস্তিদাদ লিয়াউমির রাহিল, টু গেট প্রিপারেশন ফর দ্য ফাইনাল জার্নি। দেয়ার আর ভেরিয়াস টাইপস অফ জার্নিজ। সম্মানিত ভাইয়েরা, অনেক রকম জার্নি আছে। আমরা মক্কায় যাই, একটা রিটার্ন টিকিট থাকে, আমেরিকায় যাই, একটা রিটার্ন টিকিট থাকে, হ্যাঁ, কিন্তু একটি অনলি ওয়ান জার্নি আছে, এটা ওয়ান ওয়ে জার্নি হয়, কোনো রিটার্ন টিকিট নাই, ফিরার কোনো উপায় নাই। অতএব আমি যে চলেই যাব, ধরুন আমি দেশে আসছি, আপনারা যারা বিদেশ থেকে দেশে আসেন, একটা তারপরেও মানে এখানে আত্মীয় স্বজন আছে, সবকিছু আছে, তবু প্রস্তুতি নিয়ে আসেন, টাকা নিয়ে আসেন, দিনার নিয়ে আসেন, ডলার নিয়ে আসেন, পাউন্ড নিয়ে আসেন, ইউরো নিয়ে আসেন, আর বাজারঘাট তো আছেই। যারা আমরা দেশ থেকে বাহিরে যাই, এর সাথে ডলার নেওয়া, এই কত প্রস্তুতি নেই। এটা তো হলো, এটা কোনো নারায়ণগঞ্জের কথা, মুন্সিগঞ্জের কথা, কিশোরগঞ্জের কথা বলছি না, এমন এক গঞ্জে আমরা যাত্রা করছি, যেই গঞ্জের নাম হলো কবরগঞ্জ। যাচ্ছি তো যাচ্ছি, ওইখানে নো বডি ইজ ওয়েটিং ফর ইউ। বরং যদি ওয়েট করে থাকে, তাহলে দুইজন আছে, ইউকালু লিআহাদিহিম আল মুনকার ওয়া লিল আখার আন নাকির। মুনকার নাকির আমাদের জন্য অপেক্ষা করছে। অতএব সেইটার জন্য চলে যে যাব, ওইখানে আমার বালিশটা কি হবে, বিছানাটা কি হবে, আমার গার্ডটা কি হবে, আমার কি হবে, যাবতীয় আমার পরিণতিটা কি হবে, আমি কি পাবো, আমাকে সেফ করবে কোনটা, আমাকে গার্ড দিবে কোনটা, আমাকে প্রটেক্ট করবে আমার কোন আমল, এইগুলো ভেবে একটা যে প্রস্তুতি গ্রহণ করা, এটিকে বলা হয়েছে ওয়াল ইস্তিদাদ লিয়াউমির রাহিল। বাই এনি মিনস উই ক্যান নেভার সারভাইভ ইন দিস দুনিয়া। সকল কিছু, এভরিথিং ডে বাই ডে ইজ গোয়িং টু টোটাল ডিস্ট্রয়। সব শেষ হয়ে যাচ্ছে। দুনিয়ার বর্তমান যে অস্থিরতা, করোনার যে জিন বারবার চেঞ্জ করা, করোনার যে আক্রমণ, এটি দেখেও যদি কারো হুঁশ না হয়ে থাকে, তাহলে বাংলায় বলে, যার আক্কল হয় না 9 বছরে, তার আক্কল হবে না 90 বছরে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে কত নিদর্শন দেখিয়েছেন। বাবা গেল, দাদা গেল, নানা গেল, আত্মীয় স্বজন গেল, প্রতিবেশী গেল, জুনিয়র গেল, সিনিয়র গেল, সমবয়সী গেল, ধনী গেল, দরিদ্র গেল, আলেম ওলামারা গেলেন, সাহাবায়ে কেরাম, সালফে সালেহিন, তারপরে হলো আইম্মে মুজতাহিদিন, স্বয়ং সাইয়্যিদুল মুরসালিন রাহমাতুল্লাহ আলামিন, তিনিও যেহেতু চলে গিয়েছেন, তাহলে আমরা কি করে থাকবো? কুল্লু মান আলাইহা ফান ওয়া ইয়াবকা ওয়াজহু রাব্বিকা যুল জালাল ওয়াল ইকরাম। সম্মানিত ভাইয়েরা, আই এম ডিসকাসিং অ্যাবাউট দ্য ডেফিনেশন অফ তাকওয়া given by fourth caliph আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু। তিনি যে ডেফিনেশনটা দিয়েছিলেন, এটার ব্যাখ্যায় যাচ্ছি। আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু তাকওয়ার সংজ্ঞা দিলেন 4টা পয়েন্টের সমন্বয়ে। এই চারটা পিলারের উপর একটা বিল্ডিং দাঁড় করাইলেন। এইখানে আপনি যে বলবেন না 3টা পিলার রাখি, আরেকটা না রাখলেও চলবে, জি না, এটা মূল পিলারের উপরে। এটা এমন না যে দেয়াল, এটা এমন না যে দরজা এই দিক দিয়ে না রেখে অন্য দিক দিয়ে রাখবেন, এটা না, এটা মূল পিলার। এইখানে আপনি যত সামান্য এখানে যে একটা ছিদ্র করবেন, ইউ হ্যাভ নো রাইট, এটাও আপনি করতে পারবেন না। অতএব 4টা জিনিস সাংঘাতিক ভাবে লাগবে। তার মধ্যে একটা হলো আত-তাকওয়া ওয়াল খাউফু মিনাল জালিল, আল্লাহকে ভয় করা। তো এখন আমরা তো বলবো যে আমি আল্লাহরে ভয় করি। আল্লাহর ভয় কাকে বলে? আল্লাহর ভয় এট এনি সিচুয়েশন, এটা হলো কিরকম? দিস ইজ দ্য নেম অফ ইউর ক্যালকুলেশন দ্যাট আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ইজ মনিটরিং মি, আল্লাহ ইজ সিইং মি, আল্লাহ ইজ ওয়াচিং মি। এরকম একটা মানসিকতা, এটির নাম কিন্তু তাকওয়া। সর্বাবস্থায় আল্লাহ আমাকে দেখছেন। ওরা এখান থেকে পাঠাও, তো তুই যাও, এখান থেকে যাও। শাইখ, আমরা চেষ্টা করব 10 মিনিট আরো আলোচনা করে প্রশ্ন নেওয়ার চেষ্টা করবো ইনশাআল্লাহ। আরো 10 মিনিট আমি আপনাকে শুনতে পাচ্ছি না, একটু আনমিউট করে নেন। জি শাইখ, শুনতে পাচ্ছেন আমাকে এখন? শোনা যায়নি? তাহলে ওখানে কোনো প্রবলেম হচ্ছে। ঠিক আছে শাইখ, আপনি আলোচনা চালা যান। জি ইনশাআল্লাহ। জি।
আচ্ছা আচ্ছা ঠিক আছে, জি আমি কিছু কথা বলবো। তো তো এইখানে আমার রুমে আমার মেয়ে ছিল একটা ছোট, সব কথাগুলো বলা যাবে না বাচ্চাদের সামনে, সেই জন্য ওকে একটু বের করে দিলাম এখান থেকে। দেখুন, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার ভয়ের তাকওয়ার একটা ভিউ, একটা প্রাণবন্ত এক্সাম্পল আপনাদের সামনে আমি তুলে ধরতে চাই। যে আপনি বলবেন আমি তো আল্লাহকে ভয় করি, আমার মাথায় এই জন্য টুপি। আপনি বলবেন শাইখ আপনি তো আল্লাহকে ভয় করেন এই জন্য আপনার মাথায় রুমাল। না, এইগুলি সিম্বল না, এগুলি তাকওয়ার সিম্বল না। হ্যাঁ, এগুলোর একটা ভূমিকা আছে। আল্লাহর ভয় না করলে কি আমরা মুখে দাড়ি রাখতাম? আল্লাহর ভয় না করলে কি আমরা 5 ওয়াক্ত সালাত আদায় করতাম? এটাও মানে কি বলবো যে ওয়ান টাইপস অফ ফিয়ার অফ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা, এটাও এক ধরনের ভয়। কিন্তু একটা তাকওয়ার মানে জীবন্ত উদাহরণ, এক্সাম্পল, এবং পাশাপাশি ওই এক্সাম্পলের সাথে তাকওয়ার একটা পুরস্কারের কথাও এখানে চলে আসবে, এবং দুইটাকে একসাথে মিক্সিং করে আমি মিক্স করে নিয়ে আসছি সময়ের কারণে, কারণ ধারাবাহিক করা সম্ভব হচ্ছে না। দেখুন, আল্লাহর ভয় কাকে যে বলে, হ্যাঁ, যে শুধু যে বলবো যে কপালে চিহ্ন হয়েছে, জুব্বা গায়ে দিচ্ছে, এই সেই করি, এটা না। দেখুন, সর্বাবস্থায় এমন মনিটরিং এর নাম যে আল্লাহ আমাকে দেখতে পাচ্ছেন। হ্যাঁ, অথবা এটাকে আপনি মাকামুল ইহসানও বলতে পারেন। জিবরাইল আলাইহিস সালামকে যখন প্রশ্ন করা হয়েছিল মাল ইহসান, তিনি কি বলেছিলেন? আনতা আবুদাল্লাহ কান্নাকা তারাহু ফা ইল্লাম তাকুন তারাহু ফা ইন্নাহু ইয়ারাক। এমন ভাবে তুমি আল্লাহর ইবাদত করবে as you are watching the presence of Allah subhanahu wa ta'ala। কিন্তু যদি তোমার তাকওয়া এতটা শক্ত না হয়, তাহলে you have to calculate that Allah is monitoring me। আর যদি আল্লাহ আমাকে দেখেন, আমি যেমন আমার বড় ভাইয়ের সামনে একটা সিগারেট খেতে পারি না, আমি যেমন আমার উপরওয়ালার সামনে ঘুষ গ্রহণ করতে পারি না, আমি যেরকম ইউনিভার্সিটির ভিসির উপস্থিতিতে আমি ক্লাস ফাঁকি দিতে পারি না, এই যে আমাদের একটা অবস্থা, আমাদের যে অবস্থাটা, ভাইজান আপনি একটু আমার ক্যামেরাতে থাকেন তাহলে সুবিধা হয়, অন্তত আপনাকে দেখে দেখে বললে সুবিধা হয়। আপনি আপনার ক্যামেরাটা বন্ধ করেন না, ঠিক আছে? জাযাকাল্লাহ খাইরান। তো যেটি বলছিলাম, যদি কোনো মানুষ এটি মনে করে, যদি কোনো মানুষ এটি দেখে যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলাকে আমি দেখতে পাচ্ছি অথবা আল্লাহ আমাকে দেখতে পাচ্ছেন, এটা যখন মনে করবে, তখন তার পক্ষে কোন রকম উল্টাপাল্টা করা সম্ভব হবে না। এর একটা সচিত্র ভিউ, জীবন্ত মানে উদাহরণ, প্রাণবন্ত একটা উদাহরণ আপনাদের সামনে আমি তুলে ধরছি। বনী ইসরাইলের 3 ব্যক্তি, নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের এই হাদিস আপনারা জীবনে বহুবার শুনে থাকার কথা। এই বনী ইসরাইলের 3 ব্যক্তি একবার এক পাহাড়ের পাদদেশ দিয়ে যাচ্ছিল, এমন সময় ঝড় তুফান শুরু হয়েছে। তখন তারা ঝড় তুফান থেকে বাঁচার জন্য ওই গুহার ভিতরে ঢুকেছে। গুহার ভিতরে ঢুকার পরে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা গুহা পাহাড়ের উপর থেকে বিশাল বড় এক পাথর পাঠিয়ে গুহার মুখটা একেবারে বন্ধ করে দিলেন। এই তিনজন নিশ্চিত যে এখন মারা যাওয়া ছাড়া আর কোনো উপায় নেই। কারণ হলো এত বিশাল বড় পাথর, আর চতুর্দিকে পাথর আর পাথর, তো যাবো কোথায়? তখন তারা নিশ্চিত হলো যে এখান থেকে বাঁচার আর কোনো উপায় নেই, একটাই উপায়, সেটা হলো আল্লাহকে যদি আমরা ডাকি আর আমাদের তাকওয়া ভিত্তিক কোনো আমল যদি থাকে, সেটিকে ওসিলা করে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যদি আমাদের উদ্ধার করেন, তাহলেই নাজাত পাবো, পরিত্রাণ পাবো। নতুবা পরিত্রাণ পাওয়ার, এখান থেকে বের হওয়ার আমাদের আর কোনো উপায় নেই। তখন 3 ব্যক্তি মনে করলো যে আমাদের প্রত্যেকের জীবনের সর্বোৎকৃষ্ট তাকওয়া ভিত্তিক যে আমল, সেটিকে ওসিলা করে আমরা দোয়া করি। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তো বলেছেন যে কেউ যদি আল্লাহকে ভয় করে, তাকওয়ার একটা পুরস্কার এটি, ওমাইয়াত্তাকিল্লাহা ইয়াজআল লাহু মাখরাজা। কেউ যদি সত্যিকার অর্থে আল্লাহকে ভয় করে, তাহলে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তার জন্য মাখরাজ বের করে দেন। মাখরাজ মানে বের হওয়ার পথ, বের হওয়ার পথ। দুনিয়ার বিপদে তাকে ফেলে রাখেন না, উদ্ধার করেন। আর আখিরাতে সে জাহান্নামে পড়ে থাকবে না, জাহান্নামে যাবে না, তার নাজাতের পথ। এটি আল্লাহ, এটি তো সকল শরীয়তের বিধান একই রকম। তো তখন তারা এই আলোচনা করে একজন দোয়া করলো যে আল্লাহ, আমার জীবনে তো একটা ভালো নেক আমল ছিল, আপনি পিতামাতার সাথে সদাচরণ করতে বলেছিলেন, আমি সেই জন্য, মানুষ তো তার পিতামাতাকে ভুলে যায়, সন্তানদেরকে প্রাধান্য দেয়। আমি কোনোদিন আমার সন্তানদেরকে আমার পিতামাতার উপর প্রাধান্য দিইনি। একদিন আমি বকরি চারণ করে ফিরতে দেরি হয়েছে, এরপর দুধ দহন করে নিয়ে এসে দেখি পিতামাতা ক্ষুধার্ত অবস্থায় ঘুমিয়ে গিয়েছে। সন্তান কান্নাকাটি করতেছিল, কিন্তু আমার বিধান ছিল যে আমি আগে পিতামাতাকে খাওয়াবো, তারপরে সন্তানদেরকে খাওয়াবো, এটি আমি করতাম। তখন আমি সন্তানদেরকে খাওয়ালাম না, আমি দুধ নিয়ে দাঁড়িয়ে থাকলাম। মধ্যরাতে উঠে আমার পিতামাতা যখন ঘুম ভাঙলো, তখন তাদেরকে খাওয়ালাম, তারপরে সন্তানদেরকে, ততক্ষণ সন্তানরা কান্নাকাটি করে ঘুমিয়ে গিয়েছে, তারপরে সন্তানদেরকে খাওয়ালাম। ও আল্লাহ, আপনি যদি, এটা লম্বা করে আর বলছি না সময় না থাকার কারণে, আল্লাহ আপনি যদি জেনে থাকে যে
মানুষ তার পিতামাতাকে ভুলে যায়, সন্তানদেরকে প্রাধান্য দেয়। আমি এই কাজটা করিনি আপনার ভয়ে। যদি মনে করেন যে এটি আমার তাকওয়াভিত্তিক কাজ ছিল, তাহলে পাথরটা একটু সরিয়ে দেন, আমরা যেন আকাশটা একটু দেখতে পাই। এই দোয়া করার সাথে সাথেই আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা পাথরটাকে অর্ডার দিলেন, পাথরটা সরে গেল, ভিতরে আলো আসতে শুরু করলো। হ্যাঁ, মনের ভিতরে তাদের খুব আশা, মানে আশার সঞ্চার হলো। এবার দ্বিতীয় ব্যক্তি বলছে যে আমারও তো কিছু তাকওয়ার কাজ আছে। সে বললো যে আমি কয়েকজন শ্রমিক নিয়োগ দিয়েছিলাম, বিকেল বেলা সবাইকে পারিশ্রমিক দিলাম, তারা গ্রহণ করলো। একজন রাগ করলো, বললো এটা তো কথা না। বললাম হ্যাঁ ঠিক তো কথা। কথা ডিসকাস শেষ হয়নি এমন সময় সে রাগ করে চলে গেল। আমি ভাবলাম হয়তো সে যাবে না, রাগ করছে, আবার আসবে। কিন্তু বেচারা আর আমার কাছে আসলো না। তার যেই রাইট, তার যে অধিকার, তার যে পারিশ্রমিক, এটি আমি বিপদে বললাম, এটা আমি কি করবো? এখন ওই লোকের বাড়ি ঘর আমি চিনি না। তখন আমি এটাকে প্রতিপালন করতে শুরু করলাম, বেচারা যদি কখনো আসে। আল্লাহ এমন বরকতি দিল এর মধ্যে, এটি দিয়ে শেষে আমি অনেক গরু, ভেড়া, বকরি এগুলি কিনলাম, আর সেগুলো রক্ষণাবেক্ষণের জন্য রাখাল নিয়োগ করলাম। অনেকদিন পর এক লোক এসে বললো যে আল্লাহর বান্দা, আল্লাহকে ভয় করো, আমার পাওনাটা দাও, আমি বিপদে না পড়লে আসতাম না। তখন বললাম আমি তো তোমাকে চিনি না। তখন সে বললো যে চিনবা কেমনে? বহুদিন আগে মনে করে এমন খাটাইছিলাম, পরে দেও নাই। তখন আমার মনে পড়লো। আমি বললাম এই যে গরুগুলো দেখতে পাচ্ছ, রাখাল সহ সবগুলো তোমার নিয়ে যাও। তখন ওই লোক বলে যে আল্লাহর বান্দা, বিপদে করে আসছি, নতুবা আসতাম না, আমার সাথে ঠাট্টা মশকরা করো না। তো তখন আমি যদি তাকে, তার যে পাওনা ছিল 1 কেজি চাল, আধা কেজি গম, এটা যদি আমি দিয়ে দিতাম, সে কিন্তু খুশি হয়ে চলে যেত। আমি তা করে পুরোটা সমস্ত গরু সহ রাখাল সহ তাকে দিয়ে দিলাম। আল্লাহ, আপনি যদি জেনে থাকেন যে বান্দার হক নষ্ট করিনি, আপনাকে ভয় করে পাথরটা আরেকটু সরিয়ে দেন। দোয়া করার সাথে সাথে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা পাথরটা আরো সরিয়ে দিলেন। এইবার তৃতীয় ব্যক্তি বলছে আমারও তো তাকওয়ার একটা কাজ আছে। তখন সে বললো যে আমি একেবারে যৌবনে ভরা যুবক ছিলাম, আর আমার খুব সুন্দরী চাচাতো বোন, সেও ছিল এরকম যুবতী। আমি তাকে আমার খুব কাছে পাওয়ার জন্য আমার প্রাণটা খুব মানে আনছান করতো। আমি তাকে প্রতারিত করার বহু চেষ্টা করেছি, কিন্তু বেচারি কোনো দিনই আমার তাকে সাড়া দেয়নি। অবশেষে বিরক্ত হয়ে সে আমাকে একদিন বলে, তুমি যদি আমাকে 100 স্বর্ণ মুদ্রা এনে দিতে পারো, তাহলে আমার কাছে আসবে, নতুবা আসবে না। তার ধারণা ছিল যে এটা বলে আমাকে সে সরিয়ে দিবে, কারণ আমার 100 স্বর্ণ মুদ্রা এই যুগে ধরেন না অন্তত 10, 15, 20 কোটি টাকার সমান। আমি এটা কোথায় পাবো? আমি বহু চেষ্টা সাধনা করে মাথার ঘাম পায়ে ফেলে 1-2 দিনার করে 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 100 দিনার জমা করে তখন তার হাতে নিয়ে দিয়ে বললাম যে আমি আমার যে প্রমিস সেটাকে ফুলফিল করেছি, এখন তুমি তোমার প্রতিশ্রুতি পূর্ণ করো। তো বেচারি বিপাকে পড়েছে। অবস্থা যখন এরকম যে আর একটু হলেই আমরা ধ্বংসের চরম সীমায় পৌঁছে যাই, একদম নরকের প্রান্তে যখন আমরা চলে এসেছি, এমন সময় বেচারি ডাক দিয়ে বলে, ইয়া আব্দাল্লাহ ইত্তাকিল্লাহ ওয়ালা তাফতাহিল খাতাম। ও আল্লাহর বান্দা, আল্লাহর গোলাম, ইত্তাকিল্লাহ, আল্লাহকে ভয় করো, ওয়ালা তাফতাহিল খাতাম, আমাকে কলঙ্কিত করো না, আমাকে কলঙ্কিত করো না, পাপের বোঝা তোমার কাঁধে নিও না, আমার চরিত্রটা নষ্ট করো না। ওই লোক যুবক বহুদিন কামনা বাসনা, ক্ষুধার্ত নেকড়ের মতো একটা যুবকের সামনে, একটা নির্জন অবস্থা একটা যুবতী, এটা বাঘের সামনে, নেকড়ের সামনে বকরির উদাহরণের মতো। এই যুবক যদি খাপ করে ধরে থাকে, তাহলে তারা কিন্তু লড়ার কোনো উপায় নেই। এখন এতগুলো টাকা পাওয়ার পরে আর আমার এত প্রতীক্ষার পরে সে আমাকে বলছে আল্লাহকে ভয় করো, আমাকে কলঙ্কিত করো না। তো এই কথা শুনে এরকম কঠিন মুহূর্তে আমার হুঁশ ফিরে আসছে যে এরকম মুহূর্তেও এই বেচারি এটা বলতে পারছে যে আল্লাহকে ভয় করো। ঠিকই তো, কেউ দেখছে না, আল্লাহ তো আমাকে দেখছেন। তো তখনও আমার হুঁশ ফিরে আসলো। সাথে সাথে আমি সেখান থেকে লাফ দিয়ে উঠে আর কামনা বাসনা চরিতার্থ করলাম না, মনে যা চেয়েছিল তা করলাম না। বেচারিটাও উপরেও পাপের বোঝা চাপালাম না, নিজেও আর পাপের বোঝা কাঁধে নিলাম না। সেখান থেকে উঠেই এই যে পালিয়েছে, আজও পালিয়েছে, কালো পালিয়েছে, আর কোনোদিন তার সামনে মুখ দেখাইনি, চলে আসছে। ও আল্লাহ, আমি চাইলে কিন্তু তখন তাকে জোর করে আমার কামনা বাসনা চরিতার্থ করতে পারতাম, আপনি জানেন। আল্লাহ শুধুমাত্র এই কাজটা করেনি আপনাকে ভয় করে। আপনি যদি জেনে থাকেন যে সত্যি আপনাকে ভয় করেছিলাম, তাহলে পাথরটা সরিয়ে দেন, আমরা যেন স্বাভাবিক জীবনে ফিরে আসতে পারি। সাথে সাথে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা পাথর যেরকম পাহাড়ের উপর থেকে ঘুরিয়ে এখানে মুখ বদ্ধ করেছিল, এইবার এই গুহার মুখ থেকে ঘুরিয়ে ঘুরিয়ে নিচে পড়ে গেল, তারা স্বাভাবিক জীবনে ফিরে আসলো। সম্মানিত ভাইয়েরা, দেখুন এই যে এখানে একটা তাকওয়ার
ভিউ আমরা পেয়েছি যে এইরকম নির্জন কঠিন মুহূর্তে যখন কেউ দেখছে না, ওই মুহূর্তে যদি আপনি কি হন, ইফ ইউ আর as like as this moment you are able to control yourself, যদি নিজেকে এমন সময় লাগাম টেনে ধরতে পারেন, তাহলে এটির নাম হলো তাকওয়া। আমরা পারি না, আল্লাহ আমাদেরকে হেদায়েত করেন, আল্লাহ আমাদেরকে তৌফিক এনায়েত করেন। সম্মানিত ভাইরা, তাহলে এই যে একটি পয়েন্ট, এখানে কিন্তু পাশাপাশি আমরা পুরস্কারটা দেখতে পেলাম যে আল্লাহকে ভয় করার কারণে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কি করলেন, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাদেরকে একেবারে যেখানে নিশ্চিত মৃত্যু ছিল, এই পাথরটা সরাতে বললে কি হয়ে গেল, এত বিশাল পাথর সরবে, ধীরে ধীরে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা অল্প করে দুইজনের দোয়া কিছু সরিয়েছেন, আর তৃতীয় ব্যক্তির দোয়া একেবারে পুরোপুরি সরিয়ে তাদেরকে উদ্ধার করলেন। সম্মানিত ভাইরা, আমরা এখানে দেখলাম যে তাকওয়াটা আসলে কিরকম জিনিস। অতএব আমরা কি এমন একটা সিদ্ধান্তে পৌঁছাতে পারি যে সচ্ছলতা, অসচ্ছলতা, আলো, আদা, দিবস, রজনী, তারপরে হলো যৌবন, পরিণত বয়স, তারপরে বাজারে ঘাটে, বাড়িতে, অফিসে, আদালতে, শয়নে স্বপনে, উঠতে বসতে, খাইতে শুইতে, সর্বাবস্থায় যখন আমরা এটা মনে করতে পারবো যে এই কাজটা কেন করছি, যেহেতু আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আদেশ করেছেন, আল্লাহ খুশি হবেন এই জন্য কাজটা করব, আর এই কাজটা আমি কেন করব না, যেহেতু আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা নিষেধ করেছেন। কোটি টাকার প্রস্তাব পেলাম, প্রত্যাখ্যান করলাম। কেন প্রত্যাখ্যান করলাম? যেহেতু এটা হারাম টাকা, এটা আমি ভোগ করব না, খুব কষ্ট হচ্ছে, তারপর আমাকে ফজরের সালাতে উঠতে হবে, জামাতে আমাকে যেতে হবে, শরীরে কোলাচ্ছে না, তবু আমার মাহে রমাদানের সিয়াম পালন করতে হবে। এইভাবে ইব্রাহিম আলাইহিস সালামের উদাহরণে যে দেখেন না, ইব্রাহিম আলাইহিস সালাম আল্লাহকে রাজি খুশি করার জন্য কি করলেন, নিজের ছেলেটাকে স্বহস্তে ছুরি দিয়ে একেবারে প্রাণান্তকর চেষ্টা করলেন জবাই করার জন্য। ইব্রাহিম আলাইহিস সালামের কিন্তু জানা ছিল না যে ছুরি গলার মধ্যে ধরে যদি তিনি এরকম চেষ্টা করেন তারপরে গলা কাটবেন, এটা কিন্তু জানা ছিল না। তিনি পুরোপুরি সে পরীক্ষায় পাশ করলেন। অতএব যা করব, কাজ যত কঠিন হবে এটা আমাকে পারতে হবে, কারণ এটা আল্লাহর আদেশ। আর কাজ যত লুবনীয় হোক সেটা আমাকে ছাড়তে হবে, কারণ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা নিষেধ করেছেন। এই যে একটা চিত্র, এই যে একটা ভিউ, এই যে একটা অবস্থা আমি মানে এক্সপ্লেইন করছিলাম, ডিসকাস করছিলাম, এইটিকে যদি আপনি আরো একটু ওয়াইড ব্রড করে চিন্তা করেন, তাহলে এখানে তাকওয়ার যত সামান্য একটা চিত্র আপনি পাবেন। এটির নাম হলো তাকওয়া। অতএব তাকওয়া শুধু হুজুরের বিষয় না, তাকওয়া হুজুর, মজুর, আলিম, জালিম, তারপরে হলো ডাক্তার, ইঞ্জিনিয়ার, তারপরে সুইপার, কামার, যাই বলেন না কেন, সবার জন্য একই রকম, যে সর্বাবস্থায় সে একটা মিথ্যা কথা বললেই এখানে কিছু লাভ করতে পারতো, মিথ্যা কথা বলবে না, সত্য কথা বলার কারণে তার কিছু ক্ষতি হয়েছে, তবু সত্য কথাই সে বলবে। এটা হলো তাকওয়ার একটা ভিউ। অতএব সর্বাবস্থায় আল্লাহ সুবহানাহু ওয়া তাআলাকে যদি ভয় করা হয়, তাহলে তাকওয়ার একটা পিলার আলী রাদিয়াল্লাহু তাআলা যেটি সংজ্ঞা দিয়েছেন, এটি যৎসামান্য অর্জন হলো। 2 নম্বর হলো ওয়াল আমালু বিত-তানজিল, কোরআন অনুযায়ী আমল করা। আমরা তো কোরআন চুমু খাওয়ার জন্য, অথবা কি বলে যে কোরআন গিলাফ দেখে চুমু করে তুলে রাখার জন্য, অথবা কোরআন শুধু শুধু পড়ার জন্য, তারাবি আসলে, রমজান আসলে এটা আমরা মনে করি না। কোরআন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বললেন, ইন্না আনজালনাহু কুরআনান আরাবিয়্যান লাআল্লাকুম তাকিলুন, আমি আগে কোরআন নাযিল করেছি যেন তোমাদের বুদ্ধি গম্য হয়। অন্য আয়াতে আল্লাহ বললেন, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কি বলছেন, কুরআনান আরাবিয়্যান গায়রা যি ইওয়াজিন লাআল্লাহুম ইয়াত্তাকুন, আরবি কোরআন নাযিল করেছে, এর মধ্যে কোনো বক্রতা নেই, লাআল্লাহুম ইয়াত্তাকুন, যেন তাকওয়া অর্জিত হয়। যালিকাল কিতাবু লা রাইবা ফীহি হুদাল লিল মুত্তাকিন, এই কিতাব নাযিল করেছি, এটি মানুষদেরকে তাকওয়ার পথে পরিচালিত করবে। ইন্না হাযাল কুরআনা ইয়াহদি লিল্লাতী হিয়া আকওয়াম, এগুলো হলো এভিডেন্স বা দলিল, আমি যেগুলো উল্লেখ করছিলাম। সম্মানিত ভাই ও বোনেরা, দেখুন, অতএব তাকওয়ার অন্যতম গুরুত্বপূর্ণ পয়েন্ট হলো কি, অ্যাক্টিং আপন দা কোরআন। কোরআনের শুরু থেকে শেষ পর্যন্ত যত বিষয় আছে, কোনটাকে আপনি ফেলে দিবেন, এটা হবে না। কোরআনে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন, ওয়াসারিকু ওয়াসারিকাতু ফাকতু আইদিহুমা, যে কেউ চুরি করবে তার হাত কেটে দিতে হবে। কোরআনে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা লা তাকরাবুল ফাওয়াহিশ, অশ্লীলতার ধারে কাছে তোমরা যাবে না। কোরআনে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন, আকিমিস সালাত, সালাত তোমরা কায়েম করবে। ইন্নাল হাসানাতি ইউযহিবুনা সাইয়্যাত, সৎকর্ম মানে মানুষের পাপরাশি যে সকল বিষয় রয়েছে এগুলোকে মুছে দেয়। এইভাবে কোরআন শুধু পড়ার জন্য নয়, কোরআন বোঝার জন্য। আফালা ইয়াতাদাব্বারুনা আল-কুরআনা আম আলা
কুলুবিন আকফালুহা। অতএব কোরআনের শুরু থেকে শেষ পর্যন্ত যা আছে এটি যখন আমরা বুঝতে সক্ষম হব, এটি যখন আমরা আমল করতে সক্ষম হব, কোরআন যখন থাকবে আমাদের পার্লামেন্টে, কোরআন যখন থাকবে আমাদের অফিস আদালতে, কোরআন যখন থাকবে আমাদের রাষ্ট্রের সর্বত্র, আমাদের বিচারালয়ে, আমাদের ঘরে, আমাদের সোসাইটিতে, আমাদের শিক্ষা প্রতিষ্ঠানে, আমাদের ব্যক্তি জীবনে, আমাদের ইন্ডিভিজুয়াল লাইফে, আমাদের সমস্ত জায়গায় যদি আমরা কোরআনটাকে ধরে রাখতে পারি যে কোনো কাজ, তাই এটিকে আপনার তাকওয়ার দ্বিতীয় পয়েন্ট বলতে পারে। আজকে তো কোরআন নাই। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে হেদায়েত করেন। 3 নাম্বার হল কানাআতু বিল কালিল। যা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যতটুকু রিজিক দেন এতে খুশি থাকা, এর মধ্যে একটা আত্মতৃপ্তি খুঁজে পাওয়া, হারামের দ্বারস্থ না হওয়া। দেখা যাচ্ছে না লাস্ট পয়েন্ট যেটা ওয়াল ইস্তিআদাদ লিয়াউমির রাহিল, চলেই যেতে হবে, সেই জন্য কিছু প্রস্তুতি নেওয়া। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসের মধ্যে বলেন, আল কাইয়িসু মান দানা নাফসাহু ওয়া আমিলা লিমা বা'দাল মাউত। বুদ্ধিমান ওই ব্যক্তি মান দানা নাফসাহু, যে নিজেকে নিয়ন্ত্রণ করে আর কি করে, ওয়া আমিলা, খেয়াল করেন, ওয়া আমিলা আমল থেকে, ওয়া আমিলা লিমা বা'দাল মাউত, বাদ মানে পরে, মৃত্যু পরবর্তী যে জগৎ, কবর থেকে শুরু করে হাসর পর্যন্ত, এরপরে একেবারে ফুল সিরাত থেকে জান্নাত পর্যন্ত, এই মৃত্যুর পরবর্তী জগতের জন্য যে আমল করে আর নিজের নিয়ন্ত্রণে লাগামটা শক্ত করে টেনে ধরে, সে হলো বুদ্ধিমান। আর নির্বোধ কে, যে নাকি ওই মৃত্যুর আগের জগতের জন্য আমল করে। বিশাল বিল্ডিং, বাড়ি গাড়ি আমরা করলাম, বলেন দেখি যে নাকি বিশাল বড় লোক, তার কার কবরের ভিতরে মার্সিডিজ গাড়ি গেছে, কার কবরের ভিতরে মানে ইলেকট্রিসিটি, তারপরে এসি, তারপর আরাম বিছানা, তারপরে অনেক কিছু দেওয়া হয়েছে না। বরং আমরা যারা ঢাকা শহরে থাকি, আপনারা যারা উন্নত শহরে থাকেন, বাস্তব কথা বলবো, এই যে বাসা থেকে বেরিয়ে গেলাম, যদি রাস্তায় মৃত্যু হয়ে যায়, আল্লাহ ভালো জানেন কখন কার কোথায়, আল্লাহ যেন আমাদের ইমানের সাথে নেক মৃত্যু দেন, আল্লাহ। যদি মৃত্যু হয়ে যায়, তাহলে এই সংবাদ যদি পৌঁছায়, তাহলে সেখান থেকেই মানে লাশটা হয়তো হসপিটালে চলে যাবে, অথবা যদি বাসার কাছে আসে, সর্বোচ্চ যেখানে স্থান পাবে সেখানে বাসার গ্যারেজ পর্যন্ত। লাস্ট বারের মতো একটিবার লিফটে উঠানো হবে না, একটিবার তার শয়ন কক্ষ, যেটাকে বেডরুম আমরা বলি, বেডরুমে একটু লাস্ট বারের মতো নেওয়া হবে না। তার স্ত্রী দেখবে, তার ছেলে মেয়ে দেখবে, বাইরে এসে দেখেন, আর বাসায় ঢুকবে না। অথচ ওই বাসার জন্য আমরা কি পরিমাণ মাথার ঘাম পায়ে ফেলি, এই দুনিয়ার জন্য কত কষ্টই না আমরা করি। এটা বোকামি, এটা বোকা, কারণ সব করে থাকবে। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একটা হাদিসের মধ্যে বলেন, ইয়াকুলুন নাসু মালি মালি, মানুষ শুধু বলে আমার মাল, আমার মাল, আমার মাল। এগুলি তোমার কোনো কিছু তোমার মাল না, এগুলো তো অন্যদের মাল। নবীজি বলেন 3টা মাত্র তোমার মাল, মা লাবিসা ফাআবলা ওয়া মা আকালা ফাআফনা, যা খেয়ে শেষ করলা, যা পরিপূরণ করলা, এই হলো 2টা। আর যা তুমি তোমার কল্যাণার্থে পাঠিয়ে দিলা সাদাকাতুল জারিয়া করে, দান সদকা করে, যেটা তুমি আখিরাতের জন্য জমা রাখলে, এই 3টা তোমার মাল, বাকি কোনোটাই তোমার মাল না। অতএব মুত্তাকি হতে হলে মানুষের মৃত্যু পরবর্তী যে জগৎ আছে, সেই জগতের জন্য যদি কেউ আমলে সচেষ্ট হয়, সেই জগতের জন্য যদি আমল করতে পারে, তাহলে তার পক্ষে তাকওয়া অর্জন করা সম্ভব। সম্মানিত ভাই বোনেরা, তাকওয়ার এই যে সংজ্ঞাটা, এটার বিশ্লেষণ আমি বলেছি, এটি যদি যথার্থ অথবা যৎসামান্য বিশ্লেষণ করতে চাই, অন্তত ধীরস্থিরে 2 ঘন্টা বিশ্লেষণ করলে এর মধ্যে আমি আরো 10টা এক্সাম্পল যদি সেট করতে পারি, তাহলে এগুলো মানে এটা মানে মানুষের হৃদয়ে টাচ করবে, চিরদিনের জন্য মনে থাকার কথা। সময়ের কারণে আমি আর সেটিকে লম্বা করছি না। তাকওয়া এমন এক গুরুত্বপূর্ণ বিষয়, তাকওয়া এমন এক গুরুত্বপূর্ণ বিষয়। তাকওয়া, মুত্তাকি হওয়ার জন্য কতগুলো কাজকর্ম আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে দিয়েছেন। 1 নাম্বার, তাকওয়ার কিছু পুরস্কার কথা উল্লেখ করছি। যে ব্যক্তি তাকওয়া অবলম্বন করবে, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাকে আল্লাহর ওলি বানাবেন, আল্লাহর ওলি। আমাদের কাছে তো, আমাদের দেশে তো আল্লাহর ওলির গুরুত্ব অনেক, আসলে গুরুত্ব থাকারই কথা। এই জন্য দেখা যায় যে যদি কোনো বুজুর্গ মানুষ মারা যায়, তাহলে মানুষ তার কবরে গিয়ে শিরিক বেদাত পর্যন্ত করে, কারণ আল্লাহর ওলি ছিল। তো আপনি আরেকজনের পিছনে আমাকে শুনতে পান? জি 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 জি, ইনশাআল্লাহ আমরা শর্ট করে আনবো, আমাদের 1 ঘন্টা হয়ে গেছে, আমরা 10 মিনিট অন্তত প্রশ্ন উত্তর নিবো আর কি অন্যদের কাছ থেকে, ইনশাআল্লাহ। আচ্ছা, আমি তাড়াহুড়া করে 2-3টা পুরস্কারের কথা উল্লেখ করছি। তার মধ্যে একটা হলো তাকওয়া অবলম্বন করলে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আপনার সামনেই থাকেন, হ্যাঁ, আপনাকে দেখা গেলে সুবিধা হয়। যে তাকওয়া অবলম্বন করলে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাকে আল্লাহর ওলি বানান, আল্লাহর ওলি বানান। অতএব আপনি নিজে আল্লাহর ওলি হন না। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বললেন, আলা ইন্না আউলিয়া আল্লাহি লা খাউফুন আলাইহিম ওয়া লা হুম ইয়াহজানুন,
الذين آمنوا وكانوا يتقون لهم البشرى في الحياة الدنيا وفي الآخرة আল্লাহ বলছেন শুনে রাখো যারা আল্লাহর ওলি ইন্নাউ তাদের কোনো ভয় নেই দুশ্চিন্তার কোনো কারণ নাই আল্লাহর ওলি কারা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সংজ্ঞা দিয়ে দিলেন আল্লাযিনা আমানু যারা ঈমান আনে তো আমরা এই যে যারা আমার আলোচনা শুনছেন নিশ্চয়ই আমি যদি প্রশ্ন করি আপনারা কি হিন্দু নাকি বৌদ্ধ বলবেন যে না আমরা মুসলিম আপনারা কি খ্রিস্টান নাকি ইহুদি বলবেন না মুসলিম আলহামদুলিল্লাহ তাহলে আমরা ঈমান এনেছি তাহলে একটা পয়েন্ট আমার হয়েছে যদিও আমার ঈমান এবং আবু বকর ঈমানের মধ্যে পার্থক্য রয়েছে সেটি তো স্বাভাবিক কথা 2 নম্বর ওয়াকানু ইয়াত্তাকুন যারা তাকওয়া অবলম্বন করে আজকে এই যে আলোচনা ভার্চুয়ালি আপনারা চুপ করে আমার মতো এরকম একটা পাপিষ্ঠ লোকের কথা যে আপনারা শুনে যাচ্ছেন এটা নিঃসন্দেহে আপনাদের তাকওয়ার কারণে এই যে আমরা তাড়াহুড়া করছি সামনে সালাত আছে নিঃসন্দেহে এটা একটা তাকওয়ার বিষয় এই দুইটা যত বড় হবে আপনার ঈমান যত স্ট্রং হবে আপনার তাকওয়ার পরিধি যত বড় হবে ততই আপনি আল্লাহর বড় ওলি হইতে থাকবেন তো যারা আল্লাহর ওলি হবে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাদের কথা বললেন তাদের ভয় দুশ্চিন্তার কোনো কারণ নাই আরো কি আছে লাহুমুল বুশরা ফিল হায়াতিদ দুনিয়া ওয়া ফিল আখিরা তাদের জন্য দুনিয়া এবং আখিরাতে কি রয়েছে শুভ সংবাদ রয়েছে ব্যাখ্যায় আর গেলাম না আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা অন্য আয়াতে বলে দিলেন ইন আউলিয়াউহু ইল্লাল মুত্তাকুন যারা মুত্তাকি তারা হলো আল্লাহর ওলি ইন আউলিয়াউহু ইল্লাল মুত্তাকুন তাহলে আমরা একটা জিনিস জানলাম যে তাকওয়া অবলম্বন করলে আল্লাহর ওলি হওয়া যায় 2 নম্বর লাহুমুল বুশরা ফিল হায়াতিদ দুনিয়া দুনিয়া এবং আখিরাতের জীবনে তাদের জন্য কি রয়েছে সুসংবাদ রয়েছে 3 নম্বর জান্নাতটাকে রেডি করে সাজিয়ে রাখা হয়েছে মুত্তাকিদের জন্য কোরআন আল্লাহ বললেন ওয়াসারিউ ইলা মাগফিরাতিন মির রাব্বিকুম ওয়া জান্নাতিন আরদুহাস সামাওয়াতু ওয়াল আরদ ওয়াইদ্দাত লিল মুত্তাকিন ওই জান্নাত পাওয়ার জন্য তোমরা প্রতিযোগিতা করো যেই জান্নাতের প্রস্থ হলো 7 আসমান 7 জমিনের দৈর্ঘ্যের সমান ওয়াইদ্দাত এটাকে অলরেডি প্রস্তুত করে রাখা হয়েছে লিল মুত্তাকিন তাহলে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা মুত্তাকিদের জন্য জান্নাতের ব্যবস্থা করে রেখেছেন 3 নম্বর কেউ যদি তাকওয়া অবলম্বন করে তাহলে আমরা যত গুনাহ করি টুকটাক যা কিছু হয় এগুলো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাকওয়া অবলম্বন করলে মাফ করে দিবেন কোরআনে আল্লাহ বললেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু ইন তাত্তাকুল্লাহ ইয়াজআল লাকুম ফুরকানা ওয়া ইউকাফির আনকুম সাইয়্যাতিকুম ওয়া ইয়াগফির লাকুম যুনুবাকুম ঈমানদাররা তোমরা যদি আল্লাহকে ভয় করো তাহলে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তোমরা অপরাধ যা করো গুনাহ যেগুলো করো এগুলো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাকওয়ার কারণে ক্ষমা করে দিবেন অন্য আয়াতে আল্লাহ বললেন ওয়া মাইয়াত্তাকিল্লাহা ইউকাফির আনহু সাইয়্যাতি যে আল্লাহকে ভয় করো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তার গুনাহগুলো maaf করে দিবেন আসমান এবং জমিনের বরকতের কথা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাকওয়ার সাথে সম্পৃক্ত করেছেন ওয়ালাউ আন্না আলাল কুরা আমানু ওয়াত্তাকু লাফাতাহনা আলাইহিম বারাকাতিন মিনাস সামাই ওয়াল আরদ আরেকটা পুরস্কার যেটি শুরুতে বলেছিলাম আপনি বিপদে পড়বেন দুনিয়াতে মানুষের বিপদ আসবে কিন্তু আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বিপদ থেকে উদ্ধার করে দিবেন আখিরাতে আপনি দাঁড়িয়ে থাকবেন আখিরাতে আপনার আমলনামা ওজন করা হবে আখিরাতে বুলসিরাতে আপনি যাবেন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ওয়াদা করেছেন ওয়া ইয়াত্তাকিল্লাহা ইয়াজআল লাহু মাখরাজা যে আল্লাহকে ভয় করেছে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তার জন্য পথ করে দিবেন এমনি ভাবে তাকওয়ার অনেকগুলো মানে পুরস্কার রয়েছে সেদিকে সময়ের কারণে যাচ্ছি না সম্মানিত ভাইয়েরা তাকওয়ার মেইন জিনিস যেটা নবীজি বলছেন আত-তাকওয়া হাহুনা ওয়া ইউশিরু সাদরি সালাসা মাররাত তিনি কলবের দিকে দেখিয়েছেন অতএব আসুন একটা দাঁত ব্যথা হলে যেটা আমরা পেরেশান হয়ে যায় ডাক্তারের কাছে দৌড়াই একটু যদি জ্বর হয় এখন তো কত রকম টেস্ট তারা করোনা টেস্ট করা ওই টেস্ট করা এটা করো সেটা করো কত কিছু ইমিউনিটি পাওয়ার বাড়াইতে হবে শরীরের চর্মের জন্য চোখের পাওয়ারের জন্য কত রকম সাবান ব্যবহার করি কত রকম লোশন ব্যবহার করি কত রকম কাপড় কত রকম খাবার দাবার করি ভাইরা এই শরীরটা মাটি খেয়ে ফেলবে মানুষের মূল হলো তার কল্পটা আসুন না আমাদের কল্প রুগ্ন কল্প আমাদের কল্প মাইয়েত কল্প আমাদের কল্প ফাসেদ কল্প এই ফাসেদ কল্পকে কিভাবে প্রাণবন্ত করা যায় এটাকে কিভাবে ইসলাহ করা যায় এই অসুস্থ কল্পটা এটার কিভাবে চিকিৎসা করা দরকার কত মরে যাচ্ছে এটাকে কিভাবে বাঁচিয়ে রাখা যায় বাবা মারা যাচ্ছে লক্ষ লক্ষ টাকা দিয়ে আইসিইউতে পাঠায় তাও আরো যেন একটা দিন থাকে আমরা এরকম চেষ্টা করি না করি তো অতএব আমাদের কল্প মরে যাচ্ছে এটাকে জীবন্ত করার দরকার নাই আসুন জিকির আজকার বাড়িয়ে দেবো তাকওয়া আসবে কোরআন তেলাওয়াত করবো তাকওয়া আসবে 5 ওয়াক্ত সালাত আদায় করবো তাকওয়া আসবে তারপরে দান সাদাকা এই সবগুলো রয়েছে সূরা বাকারার প্রথম আয়াত 5 আয়াতে তাকওয়ার কথা আলোচনা রয়েছে আরো বহু জায়গায় রয়েছে সম্মানিত ভাইয়েরা তাড়াহুড়া করে আমরা যেইটুকু আলোচনা করলাম এরই মাধ্যমে বিশেষ করে তাকওয়ার মাস আমাদের সামনে তাকওয়ার যেই মানে কি বলে যে আনুষ্ঠানিকতা রয়েছে কোরবানিটা তাকওয়ার জন্য হজটা তাকওয়ার জন্য আরাফাত দিবসের রোজাটা তাকওয়ার জন্য এই 10 দিন নেক আমল তাকওয়ার জন্য আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের জীবনে
তাকওয়ার ভান্ডার অর্জন করা তৌফিক এনায়েত করেন। আসুন আল্লাহ যে কাজটা করতে বলেছেন সেই কাজটা করি, এর মধ্যেই কল্যাণ। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যে কাজটা নিষেধ করেছেন যথাসম্ভব সেটা থেকে দূরে থাকি, এর মধ্যেই কল্যাণ। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে কথাগুলো বুঝার, হৃদয়ঙ্গম করার, আমল করার এবং নিজেদের জীবনকে ঢেলে আরো সুন্দর করে, নতুন করে, ভালো করে সাজানোর তৌফিক এনায়েত করেন। সর্বোপরি তাকওয়ার গুণে গুণান্বিত হয়ে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের নাম মুত্তাকিদের খাতায় উঠিয়েই মুত্তাকি হিসাবেই যেন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা মৃত্যু দেন, এই কামনা ব্যক্ত করে আজকের মতো এখানে শেষ করছি। ওয়া মা তাওফীক ইল্লা বিল্লাহ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি তাআলা ওয়া বারাকাতুহু। জাযাকুমুল্লাহ খাইরান, মাশাআল্লাহ, তাবারাকাল্লাহু ফি। শাইখ, অনেক সুন্দর আলোচনা, আমরা আরো শুনতে মন চাচ্ছিল কিন্তু আমাদের সময় খুব সীমিত। ইনশাআল্লাহ আমরা ছোট করে কিছু প্রশ্ন নেব। আমি প্রথম আমানুল্লাহ সাহেবকে আনমিউট করে প্রশ্ন করার জন্য অনুরোধ করছি। আসসালামু আলাইকুম। জাযাকুল্লাহ শেখ, অনেক সুন্দর আলোচনা হলো। আমি সাথে একটু অ্যাড করি। সূরা হুজুরাতের 13 নম্বর আয়াতে আল্লাহ বলেন, ইয়া আইয়ুহান নাসু ইন্না খালাকনাকুম মিন যাকারিন ওয়া উনসা ওয়া জাআলনাকুম শুউবা ওয়া কাবাইলা লিতাআরাফু ইন্না আক্রামাকুম ইনদাল্লাহি আতকাকুম ইন্নাল্লাহা আলিমুন খাবীর। তো আমরা যেহেতু সেনাবাহিনীর লোক, আমরা র্যাঙ্ক বুঝি যে সৈনিক থেকে একজন জেনারেল, তার মানে প্রতিনিয়ত আমাদের যদি প্রমোশন পাইতে হয় পরিশ্রম করতে হয়। তো আল্লাহর পথে আমাদের বিভিন্ন ভাবে পরিশ্রম করে র্যাঙ্কটাকে উঁচু করতে হবে, কারণ র্যাঙ্কটা ছাড়া জান্নাতে যাওয়া যাবে না। সূরা শুআরার 88 নম্বর আয়াতে আল্লাহ বলেন, ইয়াউমা লা ইয়ানফাউ মালু ওয়াল বানুন ইল্লা মান আতাল্লাহ বিকলবিন সালিম। কাল কিয়ামতে মাল, ধন সম্পত্তি কোনো কাজে আসবে না, একমাত্র হলো নিষ্কলঙ্ক হার্ট নিয়ে আসতে হবে, তাকওয়া ভিত্তিক হার্ট নিয়ে আসতে হবে। এই জন্য আল্লাহর কাছে কন্টিনিউয়াস আমরা দোয়া করি, আল্লাহুম্মা ইন্নী আসআলুকাল হুদা ওয়াত তাকওয়া ওয়াল আফা ওয়াদ গিনা। আল্লাহর কাছে সাহায্য চাই, আল্লাহ যেন আমাদেরকে তাকওয়ার অধিকার করে দেন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। জাযাকাল্লাহু খাইরান, জাযাকাল্লাহু খাইরান। যে সুন্দর পয়েন্ট আপনি সংযোজন করেছেন। আমি অনেক বেশি তাড়াহুড়া করেছি, আর এই সমস্ত পয়েন্টগুলো আমার সামনে ডায়েরিবদ্ধ আছে, নোটের মধ্যেও আছে, কিন্তু সময়ের কারণে আর সবগুলো টানা হয়নি। জি ইনশাআল্লাহ। কাজী ভাই, আপনি আনমিউট করে প্রশ্ন করুন। আসসালামু আলাইকুম শেখ। ওয়ালাইকুম আলহামদুলিল্লাহ, আসসালাম। অনেক সুন্দর আলোচনা শুনতেছিলাম। আমরা কর্তৃপক্ষের কাছে আরজ করবো শেখ, যেন আরো তাকওয়া ভিত্তিক আরো ক্লাসগুলা আনা হয় আর কি। তো শেখ, আমার কাছে একটা প্রশ্ন ছিল, সেটা হচ্ছে যে কি তাকওয়াটা আমাদের অন্তরে যে লালিত হচ্ছে কিনা, এটা আমরা কিভাবে বুঝবো যে আমাদের এটা বোঝার উপায় কি? জি জি জি, সুন্দর। দেখুন, বাতাস দেখা যায় না, কিন্তু বাতাস আছে নাকি নাই এটা আমরা যদি দেখি, গাছের পাতা নড়ছে, কাপড় চোপড় নড়ছে, তাহলে বোঝা যায় যে বাতাস আছে। অতএব কল্প দেখা যায় না, তার জায়গায় হলো কল্পের ভিতরে। তার আরবিতে বলা হয় কুল্লু ইন্না ইনিয়া তারাশরাহু বিমা ফিহি, প্রতিটা পাত্রে ওইটাই বগলাবে পাত্রের ভিতরে যা আছে। অতএব যদি কল্পের ভিতরে তাকওয়া থাকে, তাহলে এই লোকটা মসজিদের সাথে সম্পর্ক রাখবে, তাকওয়ার কাজটা করবে। কল্পে যদি তাকওয়া থাকে তাহলে সে সত্য কথা বলবে, কল্পে যদি তাকওয়া থাকে তাহলে সে রাষ্ট্রের কল্যাণে কাজ করবে, কল্পের ভিতরে যদি তাকওয়া থাকে তাহলে সে গর্হিত কাজ, অন্যায় নিষিদ্ধ কাজ থেকে দূরে থাকবে। কোন ব্যক্তি যদি এর উল্টা করে, পর্দা করলো না, হিজাব করলো না, সত্য কথা বললো না, এরপরে বললো যে না আমার কল্প ঠিক আছে, তাকওয়া কিন্তু কল্পে, তাহলে যে আপনার কল্পে কি আছে সেটা তো আপনার ইয়া থেকেই বোঝা যাচ্ছে। অতএব যখন এর রিজাল্ট থেকে আমরা বুঝবো, যেহেতু কল্প ঠিক হলে ইদা সলাহাত সলাহাল জাসাদু কুল্লু, সকল অঙ্গ প্রত্যঙ্গ ঠিক হবে। তাইলে আমার অঙ্গ প্রত্যঙ্গ যদি ইউজফুল ইউটিলাইজ হয়, তাহলে বুঝতে হবে কল্পের ভিতরে তাকওয়া আছে। আর এইগুলো যদি সব খারাপ কাজে পরিচালিত হয়, তাহলে এইগুলি বলে দিচ্ছে যে কল্প যদিও দেখি না, কিন্তু কল্পের ভিতরে কি আছে আপনার অ্যাক্টিভিটিস দেখেই বোঝা যাচ্ছে। আব্দুস সামাদ ভাইকে আনমিউট করে প্রশ্ন করুন প্লিজ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। শাইখ, খুব তন্ময় হয়ে আপনার কথাগুলো শুনতেছিলাম, বাট আমার দুর্ভাগ্যই বলতে হবে মনে হয়, আমি কুয়েত থেকে শুনছি আর কি। আমার দুটা মোবাইলে কানেকশন দিয়েও আপনার কথাগুলো সবগুলো আসে নাই। তবে নিঃসন্দেহে এটা সর্বোত্তম একটা আলোচনা ছিল, খুব পছন্দ হয়েছে আমার এবং খুব ভালো লেগেছে। আশা করি যে আজকে আমাদের সর্বোচ্চ জয়েন্ট পার্টিসিপেন্ট ছিল, আমি দেখলাম 70 বা মোর দ্যান 70 এরকম। তো আমার মনে হয় আলোচনাটা আর একটু আপনি যদি প্রতি বৃহস্পতিবার এরকম আমাদের একটু সময় দিতে পারেন, আমার মনে হয় যে আমরা
অনেক অনেক বেশি উপকৃত হব। আমি দুটা মোবাইলে কানেকশন নিয়েও ইনশাআল্লাহ সেই ক্ষেত্রে একটা টাইম চয়ন করা লাগবে যেখানে প্রয়োজনে আরেকটু সময় বেশি নেওয়া যায়, টাইমটা অথবা হয়তো যদি আমার কন্টিনিউ করা হয় তাহলে তো মনে করেন আমি পার্ট পার্ট করে করব। যে ধরেন তার উপরে যদি আমার জানা থাকতো 3টা আলোচনা করবো তাহলে আমি সেইভাবে করতাম। ইনশাআল্লাহ ইনশাল্লাহ আমরা এটা পরে বসে আলোচনা আগ্রহের করে জন্য একটা ধন্যবাদ। সময় বের করা যাবে ইনশাল্লাহ। আর এই যে শোনার ব্যাপারটা, আমি রেকর্ডিং আছে ইনশাল্লাহ, আপনি রেকর্ডিং দিয়ে দিব, আপনি আবার শুনে নিতে পারবেন ইনশাআল্লাহ। না, এটা ঠিক আছে, রেকর্ডিং ঠিক আছে, বাট ওই যে একটা লাইভ প্রোগ্রাম শোনার ভিতরে অন্যরকম কিন্তু একটা জজবা আসে আর কি। যেমন মসজিদে অবশ্যই থাকলে অবশ্যই। এখন ইনশাআল্লাহ বাইরে রাখো, কারণ ইউটিউবে তো অনেক কথাই আছে, বাট এইভাবে মনোযোগ দিয়ে শোনা, আমরা এই যে সময়টাকে নির্ধারণ করে নিয়েছি আলহামদুলিল্লাহ, একদম পুরা এই সময়টার উপরে ফুল কনসেন্ট্রেশন দিয়ে আমরা শুনতে চেয়েছিলাম। বাট দুর্ভাগ্য যে ওই নেটওয়ার্ক কিছু কানেকশনের ডিসকানেক্ট জন্য, পোর কানেকশনের জন্য সেভাবে শোনা হয় নাই। অসুবিধা নাই, তবু আলহামদুলিল্লাহ ভালোই শুনেছে। আমার মনে হয় যে শায়েখ যদি প্রতি বৃহস্পতিবারে যদি ওনার সময় থাকে তাহলে আমাদের ইনশাআল্লাহ সময় দিব না, একটু আগে আমার সাথে একজন একটু করতে হবে, যোগাযোগ করতে হবে, তাহলে কখনো যদি সমস্যা থাকে সেটা করলাম না। ইনশাআল্লাহ আলোচনা করে দেবো আমরা কখন করা যায়। জাযাকাল্লাহ খাইর, জাযাকাল্লাহ। জি, আসসালামু আলাইকুম। আমি আর কিছু প্রশ্ন নেব। যে মোহাম্মদ লুৎফুর ভাই, আনমিউট করে প্রশ্ন করুন। লুৎফুর ভাই আনমিউট করে প্রশ্ন করুন। জি বলেন। আপনি আবার মিউট করে ফেলছেন। আচ্ছা, দেলোয়ার ভাই আগে প্রশ্ন, দেলোয়ার হোসেন ভাই আপনি প্রশ্ন করুন। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। ওয়ালাইকুম আসসালাম। জাযাকাল্লাহ খাইরান ফিদ দুনিয়া ওয়াল আখিরাহ। সুন্দর আয়োজন করার জন্য, উপহার দেওয়ার জন্য আমাদেরকে। আমার দুইটা প্রশ্ন। একটা হচ্ছে আমি কুয়েত থেকে বলছি। কুয়েতে আমার একটা ব্যবসা প্রতিষ্ঠান আছে, বাকালা, যেটা আমরা বাংলাদেশে বলি মুদির দোকান। জি 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 জি। তো মুদির দোকান এমন একটা পজিশনে সিগারেট বিক্রি করা ছাড়া চালাইতে পারি না। সিগারেট যদি বিক্রি না করি তাহলে মনে করেন দোকান ভাড়াও আসবে না। এই অবস্থা আমার করণীয় কি, কর্তব্য কি, একটু দিক নির্দেশনা পরামর্শ দিবেন। আর কোরবানি সংক্রান্ত একটা প্রশ্ন। আমরা মনে করেন 5 জন আছি, 5 ভাইয়ের মধ্যে এক ভাই মারা গেছে। যিনি মারা গেছে ওনার ওয়াইফ আছে, বাচ্চা আছে। এখন আমরা 4 ভাই আছি, 4 ভাই মিলে 5 জনের নামে কোরবানি দিতে পারবো কিনা? যদি কোরবানি দেই তাহলে ব্যবস্থাটা কি, পন্থাটা কি? জি জি জি, সুন্দর প্রশ্ন করেছেন। 1 নম্বর কথা হলো, আমার আলোচনাতে কিন্তু এমন কিছু কথা আসছে। আল্লাহ বলছেন ওয়ালাউ আন্না আহলাল কুরআ আমানু ওয়াত্তাকাউ, ঈমানদাররা ঈমান আনার পরে যদি আল্লাহকে ভয় করে, লাফাতনা আলাইহিম বারাকাত, আমি তাদের জন্য বরকত খুলে দেব। এটা আপনার জন্য একটা পরীক্ষা। ধূমপান যেহেতু নিষিদ্ধ, হারাম, অতএব সেটার লেনদেন, সেটা বিক্রি করা যাবে না কোনোতেই। আপনি যেহেতু এরকম মনে করেছেন যে এটা বিক্রি করা ছাড়া আমার দোকান চলবে না, ভাড়া হবে না, অতএব এই ধারণা যতক্ষণ দূর না করবেন ততক্ষণ আপনার কন্ডিশন এইটাই থাকবে। হাদিসে কুদসিতে আল্লাহ বলছেন আনা ইনদা যান্নি আবদি বি, বান্দা আমার ব্যাপারে যেমন ধারণা রাখবে তেমনই। বহু মানুষ আমি নিজে চিনি, আপনি তো কুয়েতে আছেন, আমি ইউরোপে ছিলাম 10 বছর, সেখানে এমন লোক ছিল বলছে যে কোনোদিন হারাম কাজ করবো না আমি। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাকে সম্মানজনক কাজ দিয়েছেন। আর অনেকে মনে করছে যে না, এখন বিদেশে আসছি, ইউরোপে কি করব, তখন সেই যে হোটেলগুলোতে মানে শুকরের সাপ্লাই দেওয়া, তারপরে মন সাপ্লাই দেওয়া, এই ধরনের কাজ যেগুলো, এইগুলো করে তাদের চলতে হচ্ছে। অতএব আপনি প্রথম আল্লাহর প্রতি এই আস্থাটা নিয়ে আসেন যে আল্লাহ হারামের মধ্যে আমার জীবিকা রাখে নাই। আপনি আল্লাহর পর ওই তাওয়াক্কুল করে এইটা বাদ দিয়েই আপনি আপনার ব্যবসা করেন, দেখবেন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোত্থেকে যে আপনাকে দিয়ে দিবেন। হইতে পারে এমন যে একজন হয়তো দৈনিক 1 লাখ টাকা বিক্রি করলো, আপনার 50,000 টাকা বিক্রি করলেন, আপনার এইটার মধ্যে তার চেয়ে বেশি বরকত থাকবে। অতএব হারামের মাধ্যমে জীবিকা হবে, এই ধারণাটা আপনি আপনার মন থেকে দূর করুন। ইনশাআল্লাহ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা খায়ের করবেন। হারামের ব্যবসা করা যাবে না, ব্যবসা হালাল, কিন্তু আওয়ারেজের কারণে, এই সমস্ত কারণে ব্যবসা কিন্তু হারাম হয়ে যায়। গরু খাওয়া হালাল, কিন্তু যদি আল্লাহ নামে জবাই না করা হয় তাহলে সেটা হারাম হয়ে যাবে। অতএব ব্যবসা হালাল, এই ব্যবসার মধ্যে যদি আপনি হারাম পণ্যের বেচাকেনা করেন তাহলে সেটা কিন্তু হারাম হয়ে যাবে। অতএব এটা বাদ দিতে হবে। 2 নম্বর যেটি বলছেন সেটা হলো কোরবানি আপনার মৃত ভাইয়ের নামেও দিতে পারবেন। যেহেতু আপনার আপন ভাই, সেখানে আপনারা যে 4 ভাই টাকা দিচ্ছেন, 4 জনের যদি সম্মতি থাকে আমরা টাকা দিচ্ছি, আমাদের টাকা একটা অংশ আমরা আমাদের ভাইয়ের জন্য দিচ্ছি, তাহলে তো কোনো সমস্যা নেই। এটা হলো অন্য মানুষের ক্ষেত্রে। দেখা গেল আমি টাকা দিলাম, জোর করে আরেকজনের নাম বসানো হলো, অথবা আমি এতে রাজি না, তখন সেইখানে কোরবানি হবে না। এখানে তো আপনার ভাইয়ের জন্য দিচ্ছেন। বরং যে কোনো এক ভাই যদি মনে করে আমি আমার ওই ভাইয়ের
পুরো টাকাটা আমি দেবো, তাও দিতে পারে। আর 4 জন যদি মনে করেন আমরা 4 জনে মিলে দেবো, তাও দিতে পারে। অতএব এটা জায়েজ রয়েছে, আপনারা সেই নেতু ভাইয়ের নামে কোরবানি দিতে পারবেন। একটু তাড়াহুড়া করলাম যেহেতু আমাদের হাতে সময় কম। হ্যাঁ জি, মোহাম্মদ আব্দুর রশিদ আমিন ভাই আনমিউট করুন। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ, জাযাকাল্লাহ খায়ের। অত্যন্ত চমৎকার একটা আলোচনা এবং আমাদের জন্য খুব প্রয়োজনীয় একটা আলোচনা ছিল। আমি আশা করব এই তাকওয়ার বিষয়টাকে আপনি আরো সুন্দর, মানে নিশ্চয়ই আরো অনেক পয়েন্ট আছে যেগুলো আপনি আলাপ করতে পারেন নাই, সেগুলোকে সামনে রেখে আমাদের আরো একটু সময় দিবেন, যেভাবে বলা হয়েছে যে যদি সম্ভব হয় প্রতি বৃহস্পতিবার একটু সময় দিবেন। এটা আমার পক্ষ থেকেও এইটাই জাস্ট কথা। জাযাকাল্লাহ খায়ের। ধন্যবাদ। তাকওয়ার উপরে আলোচনা করা যাবে, অথবা যদি আমরা আলোচনা করি এরকম আরো অনেক বিষয় আছে, অনেক চমৎকার চমৎকার অনেক শিক্ষণীয় বিষয় আছে, যেটা শুনবেন ভালো লাগবে ইনশাআল্লাহ। আর ভালো লাগে এই জন্য যেহেতু কোরআন হাদিসের বিষয়, আমাদের কলবেতে ঈমান আছে, দ্বীনি কথা আসলে আমাদের প্রত্যেকেরই ভালো লাগবে ইনশাআল্লাহ। জি, জি লুৎফুর ভাই ইনশাআল্লাহ, কি আমি প্রশ্ন শায়েকের করবেন? সাথে যে শাহিন আজাদ বলছিলাম, শায়েকের সাথে আমি ইনশাআল্লাহ যোগাযোগ রাখবো। ইনশাআল্লাহ আমরা যেন বৃহস্পতিবার সপ্তাহে কোনো একদিন যেন আমরা আপনাকে পাই ইনশাআল্লাহ। জাযাকাল্লাহ ইনশাআল্লাহ। খায়রা। জি। শায়েখ আমাদেরকে অনেক সময় দিয়েছেন, আপনি কষ্ট করছেন। আল্লাহ আপনার হায়াতে বরকত দান করুক এবং আপনার এর মধ্যে আরো বরকত দান করুক, যাতে আপনি আরো অনেকদিন আমাদের কিভাবে সঠিক পথ দেখাতে পারেন। আল্লাহ আমাদের ইনশাআল্লাহ। সবাইকে কবুল করুক। আজকের মতো এখানেই শেষ করছি। সবাইকে আসার জন্য ধন্যবাদ। আল্লাহ আমাদের সবাইকে যা খায়ের দান করুক। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ওয়ালাইকুম আসসালাম। আমি আপনাকে ধন্যবাদ জানাচ্ছি আপনাদের সবাইকে। আই এম টু মাচ গ্রেটফুল টু ইউ। কারণ আপনারা একেবারে এত দূর থেকে চুপ করে দীর্ঘক্ষণ আমার আলোচনা শুনেছেন, সেই জন্য আমি বেশি কৃতজ্ঞ আপনাদের কাছে। শুকরিয়া। জি শায়েখ, দেখা হবে আবার ইনশাআল্লাহ। ইনশাআল্লাহ। আসসালামু আলাইকুম। আসসালামু আলাইকুম। আমি সালাত ধরবো তো, তাড়াহুড়া করি। জি আসসালামু আলাইকুম। ইনশাআল্লাহ।